প্রথমে আমি ক্লাস শুরু করার আগে অবশ্যই ক্লাসের যেই আহ, কিছু বেসিক বিষয় আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমরা যে ব্যাচে ক্লাস করছি আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 508 নাম্বার ব্যাচ। ঠিক আছে? তো আমরা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাচের টাইম পাইনি যে আমাদের এই সময়ে ক্লাস হবে। তো 508 নাম্বার ব্যাচ, যদিও আজকে ক্লাসটা 10টায় হচ্ছে, কিন্তু আমাদের রেগুলার ক্লাস হবে বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার রাত 8টায়। এখন প্রবলেম থাকতে পারে যে ভাই আমার তো বৃহস্পতিবার শনিবার রাত 8টায় প্রবলেম। তো সেই ক্ষেত্রে সমস্যা নাই, ব্যাচ আছে 10টার, আপনি চাইলে 10টার ব্যাচে শিফট হয়ে যেতে পারবেন। দ্যাটস মিন আমরা যারা ব্যাচ নাম্বার 508-এ ক্লাস করব বৃহস্পতিবার এবং শনিবার ক্লাস হবে রাত 8টায়। এই বিষয়টা ক্লিয়ার হলে কাইন্ডলি সবাই জোম্যাটোতে এসএমএস করে ইয়েস লিখতে হবে। আমি একটা একটা করে কমপ্লিট করব। তো এখন অনেকে আছেন হয়তো বা আপনার প্রবলেম হতে পারে যে ভাই আমার এই সময়টা সুইটেবল টাইম না, প্লিজ আমাকে কল না দিয়ে যেখানে কল দেওয়া উচিত সেখানে দিবেন। আমি দুইটা নাম্বার আপনাদেরকে জুমের চ্যাটে দিয়ে দিব। সো কারো যদি প্রবলেম হয় 8টায়, নো প্রবলেম, ব্যাচ আছে, এত অরিড হওয়ার কোনো দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? অরিড হওয়ার কোনো দরকার নাই। তো যদি দেখেন যে আপনার বৃহস্পতিবার শনিবার রাত 8টায় সমস্যা, নতুন ব্যাচে আমরা একটু সময় এই জন্যই নেই, পরপর 2-3টা ব্যাচ শুরু করি যে একজনের প্রবলেম হলে সেই জন্য আরেকটা ব্যাচে শিফট হয়ে সে তার সুইটেবল টাইমে ক্লাস করতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আপনাদের অরিয়েন্টেশন ক্লাসটা হওয়ার পরে 3 থেকে 4 দিন আমরা সময় নিয়েছি জাস্ট আপনাদের এই সুবিধার জন্য যে যার যেই ব্যাচে খুশি সে সেই ব্যাচে শিফট হয়ে ক্লাস করুক। এই ম্যাটারটা কি আপনারা বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? তো এই যে দুইটা নাম্বার আছে, অফিস টাইমে সকাল 10টা থেকে আহ, সন্ধ্যা 6টার মধ্যে কল দিয়ে আপনি আপনার টাইমটা চেঞ্জ করে নেবেন যে আমার 8টার ব্যাচে ক্লাস করতে প্রবলেম, আমাকে রাত 10টার ব্যাচে দেন, দিয়ে দিবে। আবার আমাকে কিন্তু নক দিয়েন না। সো এটা রিকোয়েস্ট থাকবে, কারণ হেল্পলাইনের কাজ এটা। তো এখন আমরা যারা 508 নাম্বার ব্যাচে ক্লাস করব বৃহস্পতিবার শনিবার শিডিউল পেয়েছি এবং রাত 8টায়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারো যদি প্রবলেম থাকে হেল্পলাইন নাম্বারে আগামীকাল অফিস টাইমে কল দিয়ে আপনি এটা সলভ করে নিতে পারবেন। এবার আসি, আমাদের যে ক্লাসগুলো হবে আমরা আমাদের ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো? ওকে, আমাদের ক্লাসের যেই নোটিশগুলো হবে আমরা নোটিশগুলো কোথায় পাবো? ঠিক আছে, তো আমরা ফেসবুক গ্রুপ আছে আমাদের। অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই আমি তো 508-এর ফেসবুক গ্রুপে নেই। যারা এই গ্রুপে আছেন তারা ইয়েস লিখবেন, গ্রুপে না থাকলে কাইন্ডলি একটু নো লিখতে হবে। ওকে, সো গ্রুপে যদি আপনি না থাকেন সেক্ষেত্রেও সেম, আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হেল্পলাইনে কল দিবেন। কল দিয়ে বলবেন আমি গ্রুপে নেই, আমাকে অ্যাড করে দেন। এটার জন্য আমাকে নক দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আর যারা গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রেখেছেন কে কে একটু আমাকে জানাবেন। রুল নাম্বার দিয়ে যদি রিকোয়েস্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভ করে নিবে, একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও হচ্ছে এই যে যে ডিজিটাল মার্কেটিং 508 নাম্বার ব্যাচ আছে, এই 508 নাম্বার ব্যাচের ফিচার্ড পোস্টে পাবো। যদি এখন কোনো ফিচার্ড পোস্ট দেওয়া হয় না, আমি জাস্ট একটা পোস্টকে ফিচার্ড করব এখন। করার পর আশা করি ফিচার্ড পোস্টটা দেখা যাবে। 1 মিনিট, পিন টু ফিচার্ড। ওকে, একটু লোডিং করি। ওকে, এই যে ফিচার্ড একটা অপশন কি আমরা দেখতে পাচ্ছি? সবাই একটু আমাকে মেসেজ করবেন। ফিচার্ড, তো দেখেন আমি আরেকটা ব্যাচের ফিচার্ড ক্লিক করে দেখাই। 504 নাম্বার ব্যাচের ফিচার্ডে যদি আপনি যান, ফিচার্ডে যখন ক্লিক করবেন, এই যে দেখেন ফিচার্ড পোস্টে ক্লিক করলে
সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেয়া আছে। স্ক্রল করলে সফটওয়্যার গুলো দেওয়া থাকবে। স্ক্রল করলে ক্লাসের সময়সূচি এবং লিঙ্ক দেওয়া আছে। স্ক্রল করলে ক্লাসের যে ভিডিও আছে, ভিডিও কিন্তু দেওয়া আছে। তো যত ধরনের ইম্পর্টেন্ট লিঙ্কস আছে, লাইক ক্লাসের লিঙ্ক, ক্লাসের ভিডিও, নোটিশ, ইম্পর্টেন্ট এই ফিচার পোস্ট একটু ফলো করবেন। তো ক্লাসের ভিডিও এবং ক্লাস লিঙ্ক আমরা কোথায় পাবো, সবাইকে ক্লিয়ার? 508 নাম্বার ব্যাচের যে ফিচার্ড পোস্ট আছে, এই ফিচার্ড পোস্টে কিন্তু আপনারা সবকিছু খুঁজে পাবেন। তো এগুলো নিয়ে ফার্দার আপনারা অনেকেই হয়তো বা বুঝেন না, প্লিজ এই বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নেবেন যে ফিচার্ড পোস্ট থাকে। তো এই যে আপনাদের আজকে হয়তো বা ক্লাসের লিঙ্কটা এসএমএস করে দেওয়া হয়েছে, হ্যাঁ, শেষবারের মতো আজকে কি বার, আজকে হচ্ছে আমাদের সোমবার। নেক্সট বৃহস্পতিবার আপনারা একটা ক্লাসের লিংক এসএমএস এ পাবেন এবং ফিচার্ড পোস্টে লিংক দেওয়া থাকবে। ওইটাই হবে আপনাদের ফাইনাল ক্লাসের লিংক। এরপর আর কোনো প্রকার মেসেজ আপনাদেরকে দেওয়া হবে না। অনেকে চিন্তা করতে পারেন যে অফিস থেকে তো আমাকে বারবার ক্লাসের লিংক এসএমএস করে দিচ্ছে। আগামী বৃহস্পতিবার একটা লিংক পাবেন, ওই লিংকটাই হবে আপনাদের ফাইনাল ক্লাসের লিংক। বুঝতে পেরেছি? হ্যাঁ, আজকে রবিবার, আমি মিস্টেক করেছি। এই বিষয়টা ক্লিয়ার কিনা কাইন্ডলি আমাকে জানাবেন। আপনাদের ক্লাস তো বৃহস্পতিবার শনিবার, আগামী বৃহস্পতিবার আপনাকে একটা ক্লাসের লিংক মেসেজ করে পাঠাবে। আপনি যতদিন এই কোর্সটা করবেন, বৃহস্পতিবার যে লিংকটা পাবেন ওই লিংকে জয়েন করবেন। বৃহস্পতিবার শনিবার রাত 8টায় আপনি নিজ দায়িত্বে ক্লাসে জয়েন হয়ে যাবেন। আবার বসে থাকেন না শনিবারে, বৃহস্পতিবার তো লিংক পাবেন কিন্তু শনিবার লিংক দেওয়া হবে না, আপনি সেম একটা লিংকে জয়েন করবেন। ক্লিয়ার সবাই? প্রথম একটা দুইটা ক্লাস, যে ক্লাসের লিংক চেঞ্জ হয়, কিন্তু আপনাদের বৃহস্পতিবার যে ক্লাস হবে দ্যাটস মিন হচ্ছে থার্সডে। থার্সডেতে আপনার এসএমএস এ যে ক্লাস লিংক পাবেন ওইটাই আপনাদের ফাইনাল লিংক। শনিবার আপনাদের কোনো ক্লাসের লিংক এসএমএস করে দেওয়া হবে না, শনিবার কেন, তারপরে কোনোদিনই আপনাদেরকে এসএমএস করে দেওয়া হবে না। এই বিষয়টা ক্লিয়ার হলে কাইন্ডলি ওকে লিখবেন। নতুন ব্যাচগুলো যখন শুরু করি, অনেকে এই প্রবলেমটা করে যে ভাই আমাকে তো আজকে ক্লাসের লিংক দেয় না, মেসেজ করা হয় নাই। ঠিক আছে, তো এই তো ওভারঅল ব্যাচ নাম্বার পেয়ে গেলাম, ক্লাসের শিডিউল পেয়ে গেলাম, টাইম নিয়ে প্রবলেম থাকলে হেল্পলাইন পেয়ে গেলাম, ক্লাসের ভিডিও গ্রুপে পাবো। গ্রুপে অ্যাড না থাকতে পারলে আমরা হচ্ছে গ্রুপে অ্যাড হওয়ার জন্য নাম্বার পেয়ে গেলাম, অফিস টাইমে ফোন দিব। গ্রুপে ভিডিওগুলো কোথায় থাকবে, নোটিশ কোথায় থাকবে, সেই বিষয়গুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো যারা পরে জয়েন করেছেন ক্লাসের ভিডিও থাকবে, ভিডিওটা দেখে নেবেন। আর স্পেশালি আমি একটা বিষয় ম্যানেজ করি, সো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ওকে, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে জুমের চ্যাটে। তো এই গ্রুপে আমি মাঝে মাঝে ইম্পর্টেন্ট নোটিশ যদি সুযোগ পাই, আমি আপনাদেরকে এই গ্রুপে নোটিশগুলো করে দিব। আমি কি বুঝাতে পারলাম? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আপনাদেরকে পোস্ট করে দিচ্ছি ফেসবুকে। ঠিক আছে, এটা আপনাদের হয়তো একটু বেশি বেনিফিট অ্যাড করবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি আপনাদেরকে সেভ করে দিচ্ছি। গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আশা করি গ্রুপে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন এখন হতে পারে নাই। ওকে, ফটো, ওকে। আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছি, দেখুন। আচ্ছা, জয়েন হয়ে যান। মোটামুটি সবাই জয়েন হয়েছেন। ওকে।
অলমোস্ট সবাই জয়েন হয়েছেন। যারা জয়েন হন নাই, লিঙ্কটা সেভ করে রাখেন, পরে জয়েন হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে। পেন্ডিং আছে? আচ্ছা, সবারটা কি পেন্ডিং আছে? একটু আমাকে বলবেন তো। সব জয়েন হয়েছেন তো, পেন্ডিং তো থাকার কথা না। জয়েন হয়েছেন, হ্যাঁ জয়েন হয়েছেন, এই হচ্ছে বিষয়। পেন্ডিং নাই। আচ্ছা, আপনারা জয়েন হন। কেউ যদি জয়েন না হইতে পারেন, আমি পরে সমাধান দিব। আমরা ক্লাসের টপিকে যাই। চলুন ক্লাসটা শুরু করা যাক। ওকে। তো আমার মনে হয় না যে ক্লাস কখন শুরু হবে, ক্লাসের ভিডিও কিভাবে পাবো, লিঙ্ক কিভাবে পাবো, ব্যাচ কিভাবে চেঞ্জ করব, ফেসবুক গ্রুপ কিভাবে অ্যাড হবো, এই বিষয়গুলোর সমাধান কি আমরা পেয়েছি? আমরা কিন্তু পেয়েছি। তো আজকে আমরা ফার্স্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে হয়তো মিউট থাকবেন, আমরা একটা ক্লাস করি, পরবর্তীতে আপনাদের সবার সাথে আলোচনা করে হয়তো বা আমরা আনমিউট থাকবো। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। তো আজকে আমরা যেটা করব, ক্যানভা ডিজাইন নিয়ে একটা ক্লাস করব। আপনি অনলাইন সেক্টরে যেখানেই কাজ করেন না কেন, ডিজাইনটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। তো যদিও ক্যানভা ডিজাইনটা আসলে মোটামুটি একজন ডিজিটাল মার্কেটারকে খুব বেশি হেল্প করে। কারণ আপনি মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার ডিজাইন লাগবে। হতে পারে একটা লোগো ডিজাইন করা, হতে পারে একটা পোস্টার ডিজাইন করা, হতে পারে একটা ব্যানার ডিজাইন করা, বা একটা ভিডিও এডিটিং করা। সো ইউটিউব মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন ডিজাইন লাগবে, ফেসবুক মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন ডিজাইন লাগবে, ইমেল মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন ডিজাইন লাগবে। যেই সেক্টরে যান না কেন, আপনার ডিজাইনটা কিন্তু করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি শিখবো? ক্যানভা ডিজাইন কাজ শিখবো। এখন ক্যানভা সম্পর্কে কি আমাদের কারো আইডিয়া আছে? আগে আমরা যেটা ডিজাইন করেছি তার ইয়েস লিখবো, না করে থাকলে নো লিখবো। তো ক্যানভা ডিজাইন কেন ইউজ করবো, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। অনেকে ইউজ করেন নাই। তো প্রথমে আমাদেরকে ক্যানভা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলুন আমরা canva.com যে সাইট আছে, এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আমার ব্রাউজারে আসলাম। ব্রাউজারে এসে আমি লিখলাম ক্যানভা। গুগলে জাস্ট লিখে সার্চ করলাম ক্যানভা। যখন আমি ক্যানভা লিখে সার্চ করলাম, একদম প্রথমে যে লিঙ্কটা চলে আসলো canva.com। ওকে। তো canva.com হচ্ছে, আমি ক্লিক করব। আমি canva.com এ ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাকে কি করতে হবে? ক্যানভার যেই সাইট আছে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমার মনে হয় আপনারা সবাই একটা অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ। দেখা যাচ্ছে কি? এই পাশে দেখা যাচ্ছে। আমি সাইন আপ যে অপশনটা রয়েছে, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি যে ক্যানভার এই সাইটে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট অনেকভাবেই করা যায়, যেমন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে, সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল। আমি যেটা করব, এখানে একটা অপশন রয়েছে সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল। এখানে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা করে ফেলবো। সো আমি এখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমাকে প্রথমে বলা হচ্ছে যে ইমেল দিতে। সো ইমেল তো আপনাদের সবারই আছে। আমি আমার মেইলটা এখান থেকে নিব। তো আমি আমার মেইলের থ্রোতে একটা অ্যাকাউন্ট তৈরি করব। সো আমি আমার মেইলটা এখানে দিচ্ছি। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে নাম দিতে বলা হচ্ছে। সো আমি আমার অ্যাকাউন্টের নাম দিলাম ফজলে রাফি। দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার ইমেলে একটা কোড যাবে। কোড যাওয়ার পর আমি কোডটা হচ্ছে এখানে দিয়ে দেবো। So, আমার মেইলে একটা কোড পেলাম। সো কোডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, কেমন? সো কোড যখন আমি দিয়ে দিলাম, আমার অ্যাকাউন্টটা একটু লোডিং হবে, দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আমরা সবাই দেখতে পাচ্ছি একটু লোডিং হচ্ছে, আপনারও লোডিং হবে। ওকে। একটা বিষয় আমরা লক্ষ্য কি করেছি, যে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের কোনো পাসওয়ার্ড চাইনি। এই বিষয়টা কি আপনারা লক্ষ্য করেছেন? কারণ আপনি যে এই মেলটা দিয়ে ক্যানভার সাইটে অ্যাকাউন্ট করলেন, এখানে আপনার ডিজাইন থাকবে, আপনার অনেক কিছুই থাকবে। আপনার এই ব্রাউজারটা তো লগ আউট হয়ে যেতে পারে, বা ডিভাইস চুরি হতে পারে, বা আপনি বাসায় এক ডিভাইস দিয়ে কাজ করছেন, অফিসে আরেক ডিভাইস দিয়ে কাজ করছেন, তখন অন্য ডিভাইসে কি লগ ইন করতে হবে সবাই? তো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করি না, আমরা একটু পরে করব, তার আগে অ্যাকাউন্টটা সেট করে নেই। তো আমাকে বলা হচ্ছে যে আমি ক্যানভাটা কেন ইউজ করব। আমি ক্যানভাটা ইউজ করব, আমি একজন স্টুডেন্ট। এই পাশে দেখুন স্টুডেন্ট একটা অপশন আছে, সিলেক্ট করলাম।
এটা সিলেক্ট করার পর আমাকে বলা হচ্ছে আরো কিছু, যে আমি কোথায় পড়াশোনা করি। এত কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। এখানে স্কিপ একটা অপশন আছে, আপনি জাস্ট এটা স্কিপ করে যাবেন। স্কিপ করলাম, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। সো এবার আমাকে সবাই বলেন, যদি আমরা ভিডিওটা আহ, আরেকবার দেখি, দেখে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাবে? ইয়েস অর নো? অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট করা যাবে। সো একটা বিষয় আপনাদেরকে বলবো, প্লিজ ডোন্ট ডু দিস। কি করবেন না? এই যে আমি যখন ক্লাসটা আপনাদেরকে করাচ্ছি, এই সময় ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে যাবেন না। দিস ইজ ব্যাড হ্যাবিট। যখন আমি ক্লাসটা করাবো, জাস্ট আপনি ক্লাসটা দেখবেন, অ্যাটেনশন ক্লাসের মধ্যে রাখেন। ওকে, ক্লাসটা শেষ হবে, ক্লাসের ভিডিও দিব, বাসায় ফ্রি হয়ে আজকে হোক আগামীকাল হোক বসবেন চা কফি নিয়ে। বসার পর ফার্স্ট একবার দেখে যাবেন, আবার প্রয়োজনে গ্যাপ নিয়ে বিকালবেলা বা যখনই সময় হয় দেখবেন, দ্বিতীয়বার ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? দিস ইজ দ্য রাইট ওয়ে। দেখাবো সাথে সাথে প্র্যাকটিস করবেন, কোনো কিছুই পারবেন না। এটা আমি আবারও বলে দিলাম এবং আবারও মনে করে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যাকাউন্ট তৈরি করলাম, কিন্তু পাসওয়ার্ড তো সেটিংস করি নাই। করেছি কি আমরা? আমরা পাসওয়ার্ডটাকে সেট আপ দিয়ে দেই আমার প্রোফাইলে। ওকে, তো পাসওয়ার্ড সেট আপ করার জন্য আমি ক্যানভাতে আছি, সবাই দেখতে পাচ্ছেন। তো এই যে আমার যে এফআর, এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এই যে নামের অক্ষর, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? একটু কুইক রেসপন্স করবেন যেন আমি ফরওয়ার্ড হতে পারি সামনের দিকে। ওকে, তো এখানে হচ্ছে আমি এফআর এ ক্লিক করলাম, সেটিংস এ ক্লিক করবে। এখানে দেখুন সেটিংস, এখানে একটা সেটিংস অপশন আছে, ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল, লগ ইন। লগ ইনে ক্লিক করবো। কেমন? কোথায় ক্লিক করব? লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটা অপশন আছে, পাসওয়ার্ড রিসেট। আমি আমার নিজের মতো পাসওয়ার্ডটাকে সেট আপ করে নিব। আমাকে বলছে আমার ইমেল দিতে, রিসেট দেওয়ার জন্য আমি আমার মেইলটাকে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আমার মেইলে আবারও কোড যাবে। আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, আমি যে আসলেই অ্যাকাউন্ট ওনার, এটা প্রমাণ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলেও একটা কোড আসলো, আমি কোডটাকে দিলাম এবং আমাকে বলছে পাসওয়ার্ড দিতে। আমি পাসওয়ার্ড দিই, আমার মনের মতোই পাসওয়ার্ড দিই, চুজ ইউর ওন। পাসওয়ার্ডটা জাস্ট সেট করলাম। তো এখন এই অ্যাকাউন্ট দিয়ে আমি আমার কাজিনের প্রোফাইলে লগ ইন করেও কাজ করতে পারবো, অফিসে গিয়েও লগ ইন করে কাজ করতে পারবো, দেশের বাইরে গিয়েও লগ ইন করে কাজ করতে পারবো। তো এখন আমি মনে করেন আবারও পুনরায় canva.com-এ আসলাম। আসার পর লগ ইন নামে একটা অপশন কি দেখতে পাচ্ছি আমরা? এর আগে সাইন আপে ক্লিক করেছিলাম, এখন আমরা কি করব? লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। কেমন? ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার মেইল আছে, মেইলটা দিতে হবে। ওকে, আপনার হয়তো মেইল পাসওয়ার্ড দিতে দেওয়ার অপশন থাকবে। লগ ইন করে ফেলবো। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে ফেললাম। আমার অফিসে পিসি আছে, প্রয়োজনে আমি এখানে পিসিতে লগ ইন করে কাজ করতে পারবো। আমার বোঝানো কি খুব বেশি কমপ্লেক্স মনে হচ্ছে নাকি বুঝতে পারছেন? কাইন্ডলি একটু বলতে হবে। ওকে, ক্যানভার যে অ্যাকাউন্ট আছে আমরা তৈরি করে ফেললাম, এখন আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। ওকে, এক্সপ্লোর। এক্সপ্লোর কি? এই যে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার দিয়ে আসলে কি কি করা যায়। ওকে, আমি এই সফটওয়্যারের কয়েকটা অংশ রয়েছে। উপরের অপশনটাকে আমি সবসময় টপ বার বলি। যখন টপ বার বলবো আপনাদের চোখ যেন উপরের দিকে চলে যায়। আর এই পাশের সাইডটাকে আমি লেফট বার বলি। আমি যখন লেফট বার বলবো আপনাদের চোখটা যেন লেফট সাইডে চলে আসে। কেমন? ওকে, তো লেফট বারে আমি যখন টেমপ্লেটসে ক্লিক করলাম, টেমপ্লেটসে ক্লিক করার পর দেখবেন ডিজাইনের অনেক ধরনের টেমপ্লেটস আছে।
এই যে রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, দেখেন কত ধরনের ডিজাইন আমরা করতে পারবো। আমরা চাইলে বিজনেসের রিলেটেড বিভিন্ন জিনিস দরকার হয়, বিজনেসে ক্লিক করলাম, দেখুন বিজনেসে কি কি আপনি করতে চান এভরিথিং সকল ধরনের ডিজাইনে কিন্তু আছে। আমাদের বিজনেসে ব্যানার লাগে, আমাদের হচ্ছে বিভিন্ন টেমপ্লেটস প্রয়োজন হয়, আমাদের বিভিন্ন সিভি দরকার হয়, প্রসপেক্টর দরকার হয়, ঠিক আছে? এটা আমরা বিজনেসের মধ্যে পেয়ে যাচ্ছে কেমন। দেন আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যেমন ইনস্টাগ্রাম পোস্ট, আপনি এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম পোস্ট পেয়ে যাবেন। স্লাইড করলে ফেসবুক অ্যাডের বিভিন্ন ডিজাইন পাবেন, স্টোরি পাবেন, টিকটক ভিডিও পাবেন, পিন্টারেস্ট পিনস পাবেন, লিঙ্কডইন ভিডিও অ্যাডের বিভিন্ন টেমপ্লেটস পাবেন, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট পাবেন, টুইটার পোস্ট পাবেন, ঠিক আছে? আমি যদি একটু ফেসবুক পোস্টে যাই, ফেসবুক পোস্টে এখানে ক্লিক করি, ক্লিক করলে ফেসবুক অনেক পোস্ট রেডিমেড তৈরি করা আছে, যেগুলো আমরা এডিট করে 2 মিনিটে ডিজাইনটা ইউজ করতে পারবো, ঠিক আছে? দেন আমি তো এটা আপনাদেরকে দেখালাম যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর আপনি এবার এটা ফিল্টার করতে পারবেন যে কোন ধরনের ডিজাইন আপনার দরকার, কোন কালারের দরকার, লেফট হ্যান্ড সাইডে তাকান, পিঙ্ক দরকার নাকি সেল টাইপ পোস্ট দরকার, সুন্দর করে ক্যাটাগরি করা আছে। একটু বাসায় গিয়ে অ্যাকাউন্টটা করে দেখতে হবে যে আসলে কি কি আছে, এমন অনেক কিছু আছে যেটা আমি নিজেও জানি না। ওকে, তো এডুকেশনে গেলে এডুকেশন রিলেটেড আমরা বিভিন্ন হতে পারে, আমরা সিবি পেতে পারি বা বিভিন্ন রুটিন মেনটেন করার জন্য টেমপ্লেট পেতে পারি, আমরা বইয়ের কাভার ডিজাইন পেতে পারি, ঠিক আছে? যে দেখুন বিভিন্ন কিছু কিন্তু রয়েছে। দেন আমরা যখন ভিডিওতে যাব, বিভিন্ন ভিডিও আমরা পাবো, জাস্ট আমরা সেই ভিডিওগুলোকে কি করতে পারবো, ধরে জাস্ট এডিট করতে পারবো। ওকে, দেন আমরা যদি মার্কেটিং এ যাই, বিভিন্ন মার্কেটিং এর বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন এখানে রয়েছে। আরো অনেক কিছু রয়েছে, দেখুন এখানে কার্ড এন্ড ইনভাইটেশন, কার্ড এন্ড ইনভাইটেশনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর বিভিন্ন ভিজিটিং কার্ড আমরা এখান থেকে অলরেডি রেডি করা আছে, যে সেগুলো আমি কাস্টমাইজ করে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো টেমপ্লেটসে যখন ক্লিক করলাম, অল কাইন্ড অফ টেমপ্লেটস গুলো আমরা অ্যাট এ গ্লেন্স দেখতে পারলাম। সো আই হোপ আপনাকে নতুন করে বোঝানোর নাই যে ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায়। ওকে, এক্সপ্লোর করে দেখলাম। তো ক্যানভা যখন আমরা ডিজাইন করতে যাব, ক্যানভার ভার্সন হয় দুইটা, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে পেইড। তা আমি এখন যে অ্যাকাউন্টটা করেছি এটা বেসিক ভার্সনে আছে। তো এই বেসিক ভার্সনে যা যা ফিচার থাকে না, খুব ভালোভাবে কাজ করা যায়, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা পেইড, পেইড সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে হয়। পেইডে অল কাইন্ড অফ ফ্যাসিলিটিস গুলো থাকে, মানে যা যা করা যায় সবকিছু পেইড দিয়ে করতে পারবেন। এখন ক্যানভার পেইড ভার্সন নিয়ে যদি আমরা দেখি, একটু গুগলে সার্চ করি ক্যানভা পেইড ভার্সন প্রাইস। ক্যানভা যদি আপনি পেইড ভার্সনটা 1 বছরের জন্য ইউজ করতে চান, মোটামুটি অলমোস্ট টাকা দরকার হয় $55। সো $55 কত টাকা হয়? 6,000। 6,000 টাকা দিয়ে আমাদের সফটওয়্যার মানে ইউজ করা কোনোভাবেই যৌক্তিক না, ঠিক আছে? এই ক্যানভা প্রোটা কিভাবে পাবেন এটার আমি একটা সমাধান আপনাদের সবাইকে করে দেব, ঠিক আছে? সমস্যা নাই। তো এখন আমি, আপনারা যেহেতু সবাই পেইড ভার্সন দিয়ে কাজ করবেন, আমি বেসিক ভার্সন দিয়ে কাজ না করে পেইড ভার্সন দিয়ে কাজ করে দেখাই, কি বলেন আপনারা সবাই? দেখেন বেসিক ভার্সনের সব ডিটেলস গুলো থাকে না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো ক্যানভাতে আমরা যখন ডিজাইন করতে যাব, ক্যানভাতে ডিজাইন হয় দুই ধরনের, একটা হচ্ছে কাস্টম ডিজাইন, আর একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। ক্যানভা কয়ভাবে ডিজাইন করা যায় সবাই একটু আমার মেসেজ করে লিখবো। ওকে, তো টেমপ্লেট ডিজাইন শেখার কিছু নাই, রেডি টেমপ্লেট আছে, ধরবেন, একটু কাটাছেঁড়া করবেন, ডিজাইন করে ফেলবেন, এখানে শেখার কিছু আসলে নাই। তবে কাস্টম ডিজাইনটা আপনাকে শিখতে হবে একদম রুট লেভেল থেকে। কাস্টম ডিজাইনটা যখন আপনি ভালো করে শিখে যাবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনি টেমপ্লেট ডিজাইনটা করতে পারবেন। তাহলে কি আমাদের কাস্টম ডিজাইন শেখা উচিত নাকি টেমপ্লেট ডিজাইনটা শেখা উচিত, সেটা একটু আমাকে বলেন। যেহেতু কাস্টম ডিজাইন করলে টেমপ্লেট ডিজাইন পাওয়া যায়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে,
কাস্টম ডিজাইনটাই কিন্তু আমাদের করতে হবে, কেমন? আমরা কাস্টম ডিজাইনটাই করব ক্লাসে যারা আছি। আচ্ছা, আমি রেকর্ডটা জাস্ট ভাই 30 সেকেন্ডের জন্য একটু পোস্ট করলাম, হ্যাঁ, একটু জাস্ট 30 সেকেন্ডের জন্য। এখন কথা হচ্ছে, আমরা কাস্টম ডিজাইন টেমপ্লেট ডিজাইন জানলাম, চলুন আজকে একটা কাস্টম ডিজাইন করে দেখা যাক। তো আমি এখন যাব হচ্ছে ক্যানভা সফটওয়্যার, এবং আমি একটা পেইড ভার্সনেই যাচ্ছি। দিস ইজ ক্যানভা ইন্টারফেস, আমরা দেখতে পাচ্ছি। তো এই ইন্টারফেসে গেলে আপনারা যদি দেখেন, এই পাশে ক্রিয়েট নামে একটা অপশন আছে লেফট বারে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পেলে ইয়েস লিখবো। এই যে ক্রিয়েটে যখন আমি ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে কিছু টেমপ্লেট দিয়েছে, যে তুমি এগুলা চাইলে ডিজাইন করতে পারো। আমাকে এখানে বলছে তুমি কি কোনো এডুকেশনের রিলেটেড ডিজাইন করবা, নাকি কোনো তুমি ফাইলে কোনো ডকুমেন্টস রাখবা, নাকি তোমার কোনো হোয়াইট বোর্ড দরকার, নাকি তোমার কোনো প্রেজেন্টেশন দরকার, সেটা হতে পারে বিজনেস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রেজেন্টেশন আমরা দেই না সেটা, নাকি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করবা, নাকি তুমি কোনো ছবি এডিট করবা, নাকি তুমি কোনো ভিডিও করবা। এগুলো তো ভাই টেমপ্লেটস। আমি কোথায় ক্লিক করব বলুন তো সবাই? আমি ক্লিক করব এই যে ভিডিওস এর নিচে, ওয়েবসাইটের নিচে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, কাস্টম সাইজ যে অপশনটা আছে, আমি কাস্টম সাইজে ক্লিক করব। তো আমরা ডিজাইনটা আসলে কোথায় করব? বিভিন্ন যারা আর্ট করে, আপনারা দেখেছেন যারা আর্ট করে, ওরা যে দেয়ালে ওদের আর্টটাকে ডিজাইন করে। তো আমাদেরও তো একটা জায়গা দরকার, তাই না? তো আমি এখন একটা জায়গা নিব। তো আমাকে বলছে যে তুমি উইথ কত নিবা, হাইট কত নিবা। উইথ মানে হচ্ছে প্রশস্ত, হাইট মানে হচ্ছে লম্বা। আমি একটা জায়গা নিতে চাচ্ছি। এখন এই যে যে আমি মাপ বা ইউনিট কিসে নিব? পিএক্স এর মানে হচ্ছে পিক্সেল, আইএন এর মানে হচ্ছে ইঞ্চ, এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার। আমি যদি আপনাকে বলি 1 ফিট বা 5 ইঞ্চ, 6 ইঞ্চ, আমরা পরিমাপটা সবাই বুঝতে পারবো, তাই না? আমি যদি বলি 1 ইঞ্চ সমান কতটুকু, কেউ হয়তো বা ক্লাস আমাকে দাঁড়িয়ে বলবেন, ভাইয়া আমার আঙ্গুলটার সাইজ হচ্ছে 3 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ সমান আমার আঙ্গুলের 3 ভাগের 1 ভাগ। ইঞ্চের হিসাবটা আমরা সবাই বুঝি, কিন্তু পিক্সেলের হিসাব থেকে আমরা বুঝি? ডিজিটাল মিডিয়ার যত ডিজাইন গুলো হয়, সব ডিজাইন গুলো পিক্সেলে মেজারমেন্ট করাটা বেটার। আমি কি বুঝাইতে পারলাম? ডিজিটাল মিডিয়ার যে ডিজাইন গুলো হয়, এখন আমি যদি বলি 1 কেজি পানি, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? 1 কেজি পানি, কেজি তো ইংলিশ শব্দ, কিলোগ্রাম। 1 লিটার পানিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, জিনিস কিন্তু ঘুরে ফিরে একই। তো এখানে আপনি চাইলে ইঞ্চেও দিতে পারেন, বাট এটা দিতে হবে পিক্সেলে। পিএক্স হচ্ছে পিক্সেলের শর্ট ফর্ম। পিক্সেলের শর্ট ফর্মকে পিএক্স বলা হয়। এখন 1 পিক্সেল সমান কতটুকু, কেউ কি বলতে পারবেন? 1 পিক্সেল সমান কতটুকু? একটা সাদা খাতা নিতে পারেন, সাদা খাতা নিয়ে একটা কলম দিয়ে খোঁচা দেন। 1 পিক্সেল সমান কতটুকু? আই হোপ আপনি বুঝে যাবেন। ক্লিয়ার? 1 পিক্সেল সমান কতটুকু? সাদা একটা খাতা নিয়ে একটা কলম দিয়ে খোঁচা দিলে যতটুকু জায়গা হয়, আমরা ওইটাকে 1 পিক্সেল হিসেবে কাউন্ট করতে পারি। পাশাপাশি আরেকটা দিলে 2 পিক্সেল, আরেকটা দিলে 3 পিক্সেল। ঠিক আছে? তো আমরা এখন এখানে উইথ নিলাম হচ্ছে 1080, মানে পরপর 1080টা কলমের ফোঁটা আপনি বলতে পারেন। ঠিক আছে? এবং হাইট নিলাম 1080, দ্যাটস মিন উপরে নিচে 1080টা কলমের ফোঁটা। দেন মেজারমেন্টটা রাখলাম হচ্ছে পিক্সেলে। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে যখন আমি ক্লিক করলাম, আমাকে একটা ডিজাইন করার জায়গা দিয়েছে, যেখানে আমি নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করব। ক্লিয়ার সবাই? ওকে, তো ডিজাইনের প্রত্যেকটা অপশনে আমরা দেখব। আমাদের লেফট হ্যান্ড সাইডে যখন আমরা তাকাবো, টেক্সট নামে একটা অপশন কি দেখতে পাচ্ছি আমরা? টেক্সট, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাট হেডিং টেক্সটে ক্লিক করব, এবং আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো। হ্যালো, ওকে, হ্যালো। দেন সাব হেডিং এ ক্লিক করব, লিখলাম হ্যালো।
লিটল টেক্সটে ক্লিক করব, লিখলাম হ্যালো। পার্থক্য কি বুঝতে পেরেছি? টেক্সটে ক্লিক করে হেডিং, সাবহেডিং, লিটল। হেডিং টেক্সট বড় হয়, সাবহেডিং তার থেকে একটু ছোট হয়, লিটল টেক্সট তার থেকে ছোট হয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমরা? ওকে, তো আমরা এখন যেটা করব এখানে লিখব, টেক্সটে ক্লিক করে হেডিং টেক্সট, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ওকে, উপরে রাখলাম। আবার লিখতে চাইলে কি করতে হবে সবাই বলুন আমাকে। টেক্সটে ক্লিক করতে হবে, সাবহেডিং একটু ছোট টেক্সট নিলাম, এখানে লিখলাম হচ্ছে ব্যাচ 508। ওকে, ক্লিয়ার সবাই? এবার আমাকে একটা ছবি আপলোড করতে হবে এখানে। আপলোডে ক্লিক করে আমি আপলোড ফাইলে ক্লিক করে আমার ডিজাইনে আমি একটা ছবি দিতে পারবো। সবাইকে বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমরা একটু বলি। আমি একটা মোবাইল এখানে আপলোড করি, মোবাইল ফোন, মোবাইল ডাউনলোড করি, দেন আমরা আপলোড করব। ফর এক্সাম্পল এই ফোনটাই নেওয়া যাক। এই ফোনটা না, আমি হচ্ছে এখান থেকে একটা ফোন নেব, এই ফোনটা নিলাম। গুগল থেকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, এর বেশি কিছু না। ওকে, তো আমি এখন একটা ছবি আপলোড করতে হলে কি করতে হবে সবাই একটু আমাকে লিখবেন এই ডিজাইনের মধ্যে। এই যে আপলোড নামে লেফট হ্যান্ড সাইডে আপলোড নামে একটা অপশন আছে, আপলোড ফাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আমি কি করতে পারবো? ডিজাইন করতে পারবো, ঠিক আছে? ডিজাইন করলাম, এটাকে আপলোড করলাম, এই ছবিটাকে আমি আমার ডিজাইনে নিয়ে আসবো। ক্লিক করলে এটা ডিজাইনে চলে আসলো। আর এখানে আমার অলরেডি কিছু ছবি দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমি আপলোড করেছিলাম, সেগুলো আমার গ্যালারিতে আছে। ক্লিয়ার সবাই? যেমন এই যে কিছু ছবি এখানে দেয়া আছে, এইখানে ছবি দেয়া আছে, ওকে, এখানে আছে, এগুলো আগে আপলোড করেছিলাম। তো আপলোড কি করতে পারবো? ঠিক আছে, এবার মাথা ঠান্ডা করে একটা বিষয় বুঝবেন, এটা টোটালটা হচ্ছে আমার ডিজাইনের ক্যানভাস, এটা টোটাল ডিজাইন। আমি যখন একটা ফাঁকা জায়গাতে ক্লিক করছি আমার টোটাল ডিজাইনটা সিলেক্ট হচ্ছে। আর এই ডিজাইনের মধ্যে বড় করে ডিজিটাল মার্কেটিং লেখা, এটা একটা আলাদা এলিমেন্ট বা পোর্শন, মানে আলাদা একটা পার্ট। ছোট করে ব্যাচ 508 লিখে, এটা একটা পার্ট। মোবাইল ফোনের ছবিটা, এটা একটা পার্ট বা পোর্শন, বা আমরা যেটাই বলি না কেন সেটা। আমি টোটাল ডিজাইনটাকে যখন সিলেক্ট করব, কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করব, টোটাল ডিজাইনটা চেঞ্জ হবে। যখন ডিজিটাল মার্কেটিং এই পার্টটা ধরবো, কিছু একটা বলবো, এটা চেঞ্জ হবে। যেমন ডিজিটাল মার্কেটিংকে ধরে বললাম তুমি ছোট হও, বড় হও, কালার হও, সে হবে। তখন কি মোবাইলের কোনো চেঞ্জ হবে আমাকে বলেন? সবাই একটু মেসেজ করবেন। মোবাইলের কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা আলাদা একটা পার্ট। তো আমরা যখন প্রতিটা ডিজাইনকে মানে পার্টকে ধরছি, ধরার সাথে সাথে টপ বারে দেখবেন কিছু টুলস চলে এসছে। কি তো চলে এসছে সবাই? কিছু টুলস। যখন আমি লেখাটাকে ধরলাম, অনেকগুলো অপশন আসছে। যখন আবার ছবিটাকে ধরলাম, তখন অন্যরকম অপশন কি এসছে? সবাই একটু বলবেন আমাকে। এসছে। তো আমি এখন ডিজিটাল মার্কেটিং লেখাটাকে সিলেক্ট করলাম। প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফন্ট স্টাইল, মানে লেখার স্টাইলটা কেমন হবে। তো ক্যানভাস সেন্স যখন আমি সিলেক্ট করলাম, এখানে অনেক ধরনের ফন্ট আছে,
যেমন হচ্ছে আহ লিটে এটা কি লিটিটা ওয়ান, এটা দিলে কালারটা ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কি হয়েছে সবাই একটু আমাকে বলুন। আবার যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, অনেক ধরনের ফন্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখা কি যাচ্ছে? সবাই আমাকে বলবেন। এখানে কিছু কিছু ফন্ট আছে, যেমন এই যে ব্রাইট, এখানে একটা প্রিমিয়াম সাইন আছে, দ্যাটস মিন এটা যদি আপনার পেইড ভার্সন না হয় আপনি কিন্তু এই ফন্টটাকে ইউজ করতে পারবেন না। ওকে, সো আমি এটাতে ক্লিক করলাম, আমার ফন্টটাকে চেঞ্জ করলাম। তো ফন্ট স্টাইল নিয়ে আমাদের আশা করি আর কোনো কথা নেই। ফন্ট স্টাইল ক্লিক করার পর এই পাশে সাইজ আছে, আমরা লেখার সাইজ বড় করতে পারবো, লেখার সাইজ ছোট করতে পারবো। দেন এইখানে কালার আছে, টেক্সট কালারে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন টেক্সট কালার আমরা দিতে পারবো। পাশাপাশি এখানে আমাদের অটো কালার সিলেক্ট করার অপশন আছে, এই যে ডকুমেন্ট কালার। তো এখানে ডকুমেন্ট কালারে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন যেই কালার আছে চেঞ্জ করতে পারবেন, বা এই যে এখানে ক্লিক করে আপনি আপনার মনের মতো কালার দিতে পারবেন। আচ্ছা, বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি বোঝা যাচ্ছে? আমি কিন্তু ধীরে ধীরে বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে না? ওকে, একটু প্রবলেম হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আমি মিউট রেখেই ক্লাসগুলো করাই, শেষে গিয়ে প্রশ্ন উত্তর নেই। ওকে, এখন আমরা কালার চেঞ্জ করতে পারলাম, ঠিক আছে। যে নিচের লেখাটাকে ধরলাম, এখানে দেখেন বোল্ড মানে চিকন করা যায়, মোটা করা যায়, ক্লিয়ার। এর পাশে আই আছে, ইটালিক, বাঁকা করা যায়, সোজা করা যায়। মোবাইলটাকে একটু নিচে নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং এর উপর নিয়ে আসলাম, ব্যাচ 508কে ধরে একটু নিচে নিয়ে আসলাম, উপরে নিয়ে গেলাম। ওকে, তো এখন আমি আবারও লিখবো, তাহলে আমাকে কোথায় যেতে হবে? সবাই একটু মেসেজ করে লিখবেন। টেক্সটে যেতে হবে, টেক্সটে গেলাম। টেক্সটে গিয়ে আমি এখান থেকে সাব হেডিংটা নেই, একটু মাঝারি সাইজের লেখা দরকার। আমি এখানে লিখলাম হচ্ছে এখন ফেসবুক অ্যাডস, আমি এখানে লিখলাম ইনস্টাগ্রাম অ্যাডস, আমি এখানে লিখলাম হচ্ছে টুইটার। ওকে, আচ্ছা, ক্যানভাটা জানলে তো অবশ্যই স্কিপ করতে পারে না, কারণ অনেকেই জানে না, এটা অবশ্যই শেখাতে হবে, না হলে প্রবলেম আছে। এটাকে ধরলাম, এটাকে ধরার পর একটা বিষয় খেয়াল করেন, তার আগে একটু উপরে যাই। বেস 508কে ধরলাম, এখানে আন্ডারলাইন করা যায়, মানে 508-এর নিচে আমরা একটা আন্ডারলাইন বা দাগ দিতে পারবো। উঠাই দিতে চাইলে আবার আন্ডারলাইনে ক্লিক করে এটাকে উঠাই দিতে হবে, কেমন? দেন আমরা এটাকে সিলেক্ট করলাম। এখানে যদি আমরা দেখি স্ট্রাইক থ্রো মানে মাঝামাঝি একটা দাগ হবে, দাগ হলো। আমরা এখানে এই যে আপার কেস লোয়ার কেস, ক্লিক করলে সবগুলো বড় হয়ে যাবে, ক্লিক করলে সবগুলো ছোট হয়ে যাবে। নিচের লেখাটাকে ধরলাম, এখানে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, অ্যালাইনমেন্টে ক্লিক করলে লেফট সাইডে চলে গেল, আবারও ক্লিক করলে মাঝামাঝি চলে আসলো, আবার ক্লিক করলে রাইট সাইডে চলে আসলো। অ্যালাইনমেন্ট বিষয়টাকে আমরা ক্লিয়ার, ইয়েস অর নো? এই যে অ্যালাইনমেন্টটা আমরা করলাম, এই লেখাটাকে ধরলাম, ধরার পর এখানে দেখেন লিস্ট আছে, লিস্টে ক্লিক করলে ডট হবে, লিস্টে ক্লিক করলে নাম্বার হবে, আবার ক্লিক করলে চলে যাবে। ক্লিয়ার সবাই? ডট নাম্বার চলে গেল, ডট নাম্বার চলে গেল, ওকে ক্লিয়ার, ঠিক আছে। এবার লেখাটাকে ধরলাম, এখানে অপশন আছে স্পেসিং, স্পেসিং এ ক্লিক করলাম, লেটার স্পেস একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্ব, ওকে ক্লিয়ার। লাইন স্পেস উপর নিচে একটা লাইন থেকে আরেকটা দূরত্ব, বোঝা গেল? ওকে, সবগুলো অপশন আমি দেখাই দিচ্ছি। আর কি কি আছে? ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম উপরে, বা ব্যাচ 508কে সিলেক্ট করতে পারি। এখানে অ্যাডভান্স ফরম্যাটিং, ওই যে স্কোয়ার দিতে পারবেন, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট দেওয়া যাবে, এগুলো সব চেঞ্জ করা যাবে। কোনো একটা কারণে আপনি ভুল করে ফেলেছেন, ফর এক্সাম্পল ব্যাচ 508-এর কালার দিয়ে ফেলেছেন ইয়েলো ভুলে বা সবুজ,
তাহলে এটা চেঞ্জ কিভাবে করব? টপ বারের দিকে তাকান, এই যে আন্ডো রিডো আছে, ক্লিয়ার? আমি এখন যদি রিডোতে ক্লিক করি, আন্ডোতে ক্লিক করি, আগের মতো চলে যাবে। রিডোতে ক্লিক করলে আবার এই ডিজাইনটা চলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, দেন ব্যাস 508 কে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি, ওই যে ব্লার, ব্লার করি না আমরা, একটু লেখাকে ব্লার করা যাবে, ছায়ার মধ্যে রাখা যাবে। ক্লিয়ার সবাই? ট্রান্সপারেন্সিটা কি? সিলেক্ট করলাম। ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ইফেক্টে ক্লিক করলে অপশনগুলো চলে আসে। ইফেক্টকে ক্লিক করলে বিভিন্ন ইফেক্ট আছে, অপশনগুলো চলে আসে লেফট হ্যান্ড সাইডে। এই দেখেন, আমি যখন ইফেক্টে ক্লিক করবো, এই যে এই পাশে একটা চেঞ্জ হবে, সবাই লক্ষ্য করবেন। এই পাশে ইফেক্টে ক্লিক করছি, চেঞ্জ হলো। এই যেখানে বিভিন্ন স্টাইল চলে এসছে। শ্যাডোতে ক্লিক করলে শ্যাডো আসবে, লিফটে ক্লিক করলে এটা আসবে। দেখুন এখানে বিভিন্ন লেখা আছে। এই যে ইফেক্টটা কি আমরা বুঝতে পারলাম? ইফেক্টটা কি সবাই? ওকে, না আমরা যদি এটাকে নান রাখতে চাই, নান, কোনো কিছু দরকার নেই। একটু নিচে গেলে আমরা এই লেখাটাকে বাঁকাতে চাই, কার্ভ, দেখা যাচ্ছে নিচে সবাই? কার্ভ মানে বাঁকানো হবে। কার্ভে ক্লিক করলাম, এটা বাঁকায় গেল। নাম দিলাম, এটা সোজা হয়ে গেল। এবং আমরা এখান থেকে যদি কোনো ইফেক্ট নেই, ইফেক্ট নিলে দেখুন ইফেক্টের সাথে বিভিন্ন স্টাইল আসছে, যে থিকনেস কতটুকু পাতলা হবে, কতটুকু অফসেট হবে, কতটুকু ডিরেকশন থাকবে, কোন সাইড থেকে, এগুলো সব চেঞ্জ করা যায়। ক্লিয়ার সবাই? যে এগুলোর ইফেক্ট গুলোকে বা এগুলোর যে অপশন দেওয়া আছে, একটু বাড়ানো যায়, কমানো যায়। আমার মনে হয় না এটা নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার আছে। ওকে, তো অ্যানিমেশন, আমরা এখানে একটু নাচানাচি ডান্স অ্যাড করতে পারবো অ্যানিমেশনে ক্লিক করলে। টাইপরাইটার, ওই যে সিনেমার যে লেখাগুলো আসে, আজকে আহ, আজকে রবিবার রাত 10টায় আমরা ক্লাস করছি, সো এই টাইপের একটা ওই যে টাইপরাইটার হয় না, এটা অ্যানিমেশন থেকে লেখার মধ্যে দেওয়া যায়। ক্লিয়ার কি সবাই? আপনি চাইলে আরো কিছু স্টাইল দিতে পারেন। এই যে আরো কিছু স্টাইল কিন্তু এখানে অ্যানিমেশন আছে, যেটা আপনি লেখাতে দিতে পারেন। ক্লিয়ার? তো টাইপরাইটার দিলাম, লেখাগুলো একটু দ্রুত এসছে আমার কাছে মনে হচ্ছে, লেখাগুলো একটু দ্রুত এসছে আমার কাছে মনে হচ্ছে। আমি এটার স্পিডটা কমাইতে পারবো, স্পিডটা বাড়াইতে পারবো। এবং এগুলো কিন্তু পেড, এই যে অ্যানিমেশন বলেন, এগুলা পেড সাইন দেওয়া আছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের সবাইকে? এই যে দেখেন, আপনি বেসিক সফটওয়্যার আবার এগুলো হবে না, আমি তো আপনাদেরকে পেড দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? স্পিড বাড়ানো যাবে, দ্রুত হও, অনেক দ্রুত, অনেক দ্রুত হলো, স্লো হও, স্লো হচ্ছে। আই হোপ এই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। বিভিন্ন স্টাইল আছে, এগুলো দিতে পারবেন। তা আমি এটাকে আপাতত এইভাবেই রাখলাম। আচ্ছা, পেড কিভাবে পাবেন সেটা নিয়ে কথা বলবো, একটু একটু করতে হবে। আচ্ছা, এখন আমি তো এবার লেখাকে এতক্ষণ সাইজ করলাম, লেখার যত ধরনের সাইজ ছিল, এই পাশে পজিশন আছে, পজিশনটা আমরা ধরে এদিক ওদিকে সরাইতে পারি, এটা পজিশনটা আলাদাভাবে দেখার কিছু নাই। ছবিকে ধরলাম, ছবিকে ধরার পরে অপশন গুলো দেখতে পাচ্ছি একটু ভিন্ন হয়েছে কি, দেখুন তো সবাই। ছবিতে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, এডিট অপশনটা নতুন এসছে। সো এডিটে ক্লিক করলে আপনি বিভিন্ন ফাংশনালিটি পাবেন। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট করতে পারবেন, এটার কালার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, লাইট দিতে পারবেন, ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ক্লিয়ার? কি 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 পাওয়া যায় এখানে? কন্ট্রাস্ট দিতে পারবেন, এখানে শ্যাডো চাইলে অ্যাড করতে পারবেন ছবির পেছনে। এটা আমি অ্যাডজাস্ট থেকে নিলাম, এই যেখানে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন ছিল। দেন এখানে ম্যাজিক স্টুডিও আছে। ওকে, যেমন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন, এই যে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড, বিজি জেনারেটে ক্লিক করলে আপনি জাস্ট এআই কে বলবেন
আহ দেখি তো বাংলায় কমান্ড দিলে নাই কিনা। আচ্ছা, ওয়াল। আমি ব্যাকগ্রাউন্ড চাই ওয়াল। ওকে, ওয়াল হয়ে যাবে মোবাইলের পিছনে ব্যাকগ্রাউন্ডে। তো এটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। সবাই কি বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়। এই দেখছেন ওয়াল চলে এসছে। ওকে, ক্লিয়ার। ওয়াল আমি চাই না, আমি চাই হচ্ছে আগেরটাই থাক। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার দিয়ে আপনি এখান থেকে অবজেক্ট ধরতে পারবেন। যেমন আপনি শুধু মোবাইলটাকে ধরবেন, মানে এগুলাকে ডিলিট করবেন, কেটে দেওয়া যাবে সিলেক্ট করে করে, যে আমরা মোবাইলে যেভাবে করি। দেন ম্যাজিক গ্র্যাব নামে একটা অপশন আছে। ম্যাজিক গ্র্যাবে যখন ক্লিক করলাম, আমার এই ছবির মধ্যে মোবাইল আছে, হাত আছে, আমি যদি কোনোটা আলাদা করতে চাই আমি ধরে আলাদা করতে পারবো। হাত সিলেক্ট করে হাত আলাদা করে দিতে পারবো, মোবাইল সিলেক্ট করে মোবাইল আলাদা করে দিতে পারবো ম্যাজিক গ্রাফ থেকে। ক্লিক করলাম, এটা দেখবেন যে ম্যাজিক গ্রাফটা আলাদা হয়ে যাবে, মোবাইল এবং হাত। ক্লিয়ার? ম্যাজিক গ্রাফের কাজ কি? আমি যদি বলি এই মোবাইল তুমি সরে যাও, মোবাইলটা এখন সরে যাবে, হাত সরে গেল, দেখছেন? হাতটাকে নিয়ে আরেক জায়গায় ফালাই দেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ম্যাজিক গ্রাফের কাজ কি বুঝতে পারলাম? আমি একটু এটাকে রিডিও করে দিব। ছবিতে ক্লিক করে আমরা এডিট থেকে কিছু অপশন দেখলাম, আপনারাও দেখবেন এখানে বিভিন্ন ফিল্টার দেওয়া যায়। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এবার আমরা যেটা দেখব যে এই ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে পেইড পেইড ভার্সন লাগবে। ছবিটাকে সিলেক্ট করলাম, বিজি রিমুভারে ক্লিক করলে মোবাইলের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে গেল। দেখেছেন? ব্যাকগ্রাউন্ডটাই নাই। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, ছবিটাকে ধরলাম, এখান থেকে বিভিন্ন কালার আছে, আমরা কালার এখান থেকে ইউজ করতে পারবো ভিতরে। তবে কালার তো এইভাবে লাগে না, দরকার হচ্ছে বর্ডার স্টাইল। আপনার যে ছবিটা আছে এই ছবিতে আপনি কোনো বর্ডার দিতে চান কিনা, বর্ডার দিলাম। আহ স্ট্রেইট বর্ডার দেওয়া যাচ্ছে, বর্ডারটার মোটা করা যাচ্ছে, চিকন করা যাচ্ছে। এখানে ক্লিক করলে বর্ডার নান হয়ে যাবে, থাকবে না। ডটেড বর্ডার আছে, ডটেড বর্ডার গুলোকে মোটা করা যাবে, চিকন করা যাবে। সিলেক্ট করলাম, এখানে কর্নার রাউন্ড করা যাচ্ছে, আমি এটাকে কর্নার ভাঙতে পারবো। ক্লিয়ার কিনা আমরা সবাই বলবো ইয়েস অর নো। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আমরা এটা প্রুভ করতে পারবো। প্রুফ মানে যে কাটতে পারবো নির্দিষ্ট একটা জায়গা, কতটুকু আমি কেটে নেই। তো এটা খুব বেশি একটা দরকার হয় না, প্রুফটা সবাই করতে পারবেন যেটা মোবাইল ইউজ করেন। ছবিটাকে সিলেক্ট করলাম, ফ্লিপ। ফ্লিপ মানে ঘুরবে, উপরে নিচে ঘোরাতে পারবেন, সাইডে ঘোরাতে পারবেন, উপরে নিচে ঘোরানো যাবে। ক্লিয়ার সবাই? দেন ছবিটাকে ধরলাম, এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম, এটা ব্লার করে দেওয়া যাবে, বাড়ায় দেওয়া যাবে। ছবিটাকেও চাইলে আপনি অ্যানিমেটে ধরে ছবিটাকেও বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন। এই যে অ্যানিমেশন দেওয়া যাচ্ছে আলাদাভাবে ছবিটাকে, ছবিটার অ্যানিমেশনটা একটু আলাদা হয়। স্পিডটা একটু কমাই দেয়, খুব দ্রুত চলে এসেছে, আস্তে আসো, আস্তে আসলো। ক্লিয়ার কি আমরা সবাই? উপর থেকে নিচে উঠো, আস্তে আস্তে, ধীরে ধীরে। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার হলে আপনারা সবাই কাইন্ডলি একটু ইয়েস লিখবেন। ওকে, এবার আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য, আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ডিজাইনে ইউজ করতে হবে। চলুন, আমি এগুলা সব ডিলিট করে দিলাম, সব এখানে থেকে উঠাই দিলাম। ওকে, ফার্স্ট আপনাকে জানতে হবে এলিমেন্ট সম্পর্কে।
এলিমেন্ট। ওকে, ক্যানভাতে যখন যাবেন, ক্যানভার যখন টেমপ্লেটস, সরি টেমপ্লেটস না, আমি কোথায় আছি এটা, ওকে, এখানে ডিজাইন, ডিজাইনে ক্লিক করলে আমি যেখানে আছি সেটা দেখতে পারবেন। এলিমেন্টে যখন আমি ক্লিক করলাম, এলিমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিছু বিষয় দেওয়া থাকে যেটা আপনার ডিজাইনের সৌন্দর্য বাড়ায়। যেমন মেসেজ আইকন রয়েছে, ফোন আইকন রয়েছে, হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন ফ্রেম আছে, বিভিন্ন লাইন আছে, লাইনে ক্লিক করলে বিভিন্ন ধরনের লাইন পাবেন। আমাদের ডিজাইনের সময় যে এই ধরনের লাইনগুলো প্রয়োজন হবে, এই যে বিভিন্ন লাইনের স্টাইল আছে, এই যে লাইনও কিন্তু একটা ডিজাইনের এলিমেন্ট। এটাকে ধরে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন সাইজ ডিজাইন করতে পারবো। টপ বার দিকে যদি একটু তাকায় দেখেন, এখানে বিভিন্ন শেপের লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কি সবাই? তো এখন ভাই, এই যে যেই এলিমেন্টের অপশনটা আছে, এলিমেন্টের অপশনটা আপনাকে দেখতে হবে যে আসলে এলিমেন্টে কি কি আছে। আপনি ক্লিক করে দেখবেন ফ্রেমে কি কি আছে, দেখবেন। আপনি ক্লিক করে দেখবেন হচ্ছে ফ্রেমের পাশাপাশি মকআপে কি কি আছে, গ্রাফিক্সে কি কি অপশন পাওয়া যায়। যেমন গ্রাফিক্সে বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে যেটা হয়তো আমার ডিজাইনের সৌন্দর্য বাড়াবে। ওকে, দেন ফ্রেম আছে, দেন হচ্ছে আপনার রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে। বা আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে এসে যদি সার্চ করেন ট্রাফিক আইকন, ট্রাফিক আইকন লিখে সার্চ করলে এখানে দেখেন ট্রাফিক আইকন চলে এসেছে, যেটা আপনি আপনার ডিজাইনে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে আপনি যদি লেখেন ফোন আইকন, ফোন আইকন এখানে দেখুন চলে এসেছে, যেটা আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই ফোনটাকে ধরে আবার কিন্তু সাইজ করা যায়। ফোনটাকে ধরলে এটাকে রেড করা যাবে, ব্ল্যাক করা যাবে। আমরা কি সবাই ক্লিয়ার? এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য। কি কি আছে এটা একটু ভাই সময় নিয়ে আপনাকে দেখতে হবে। বিভিন্ন কার্ড আছে, দেখেন চার্ট, বিভিন্ন চার্ট আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। এই যে, ঠিক আছে, চার্ট গুলো বিভিন্ন সময় লাগে। চার্টে ক্লিক করলে এখানে দেখবেন যে এটা কাস্টমাইজ করা যায়, কোন লাইনে কি লিখবেন, কি থাকবে। বিভিন্ন ইনফোগ্রাফিক ডিজাইনের জন্য আমাদের এটা লাগে। এলিমেন্টে ক্লিক করলাম, এখানে নিচে গেলে আপনি টেবিল দেখতে পারবেন। কখনো যদি কোনো টেবিল আপনার দরকার হয়, টেবিল দিয়ে আপনি লিখতে পারবেন। ওকে, তো বেসিক্যালি আমাদের সবগুলোই দেখতে হবে। বাসায় গিয়ে বসে বসে দেখবেন যে আসলে কি কি আছে বা কি কি এখানে নেই। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? তবে এলিমেন্টের মধ্যে তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে আইকন, যেটা আমরা এই যে সার্চ করে করে বের করলাম। এটা নিয়ে আর কোনো কথা বলতে হবে? সবাই একটু আমাকে এসএমএস করে লিখবেন এলিমেন্টস। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে শেপ। শেপটা কি আমি একটু দেখাই দিই। ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করলে আমরা উপরের দিকে যখন যাব, আপনি এখানে দেখেন শেপ দেখতে পাচ্ছেন কিনা, বা নিচে গেলে কোনো শেপ পাচ্ছেন কিনা। শেপটা আসতেছে না, এই যে এই যেখানে শেপ, বা আপনি এখানে শেপ লিখে সার্চ করলো শেপ পেয়ে যাবেন। এই যে বিভিন্ন শেপ কিন্তু দেখাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের শেপ আছে। এই শেপ গুলো আপনার বিভিন্ন সময় ডিজাইনের জন্য লাগবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? বিভিন্ন শেপ ডিজাইন করা আছে। আমি এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপটা আমি ধরলাম, এই শেপটাকে আমি আমার নিজের মতো এটাকে কাস্টমাইজ করতে পারবো। এই শেপটাকে ধরে এই যে দেখেন এখানে ডিগ্রিতে অ্যাঙ্গেল করা যায়। এটা পারবেন করতে? এই যে 0 ডিগ্রি। শুধু শেপটাই ডিগ্রিতে চেঞ্জ করা যাবে না, আপনি যে কোনো লেখাও চাইলে ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিতে পারবেন। ক্লিয়ার? ক্লিক করলে যেখানে ডিগ্রি, কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করবেন পাওয়া যাচ্ছে। শেপটাকে ধরলাম, শেপটাকে ধরে আমি শেপের কালার দিতে পারি। ওকে, কালার দিলাম। শেপটাকে ধরে আমি চাইলে শেপের রাউন্ডটাকে আমি ভেঙে দিতে পারি, ভেঙে দিলাম। আমি শেপের উপর চাইলে টেক্সটে ক্লিক করে আমি লিখতে পারি। ফর এক্সাম্পল, এটা লিখলাম, আর সেটা কালার ব্ল্যাক।
লেখার কালার আমি এটা অ্যালাউ করে দিলাম। আচ্ছা, শ্যাপের কাজ কি আমরা কি বুঝতে পারলাম? সবাই একটু বলেন তো আমাকে। সবাই? আচ্ছা, শ্যাপের কাজটা আমরা বুঝে গেলাম। এলিমেন্টে যাই। এবার আপনাকে বুঝতে হবে হচ্ছে আহ, এখান থেকে বের হয়ে ফ্রেম ফ্রেম দেখেন নিচে আছে কিনা। এই যে দেখেন এখানে ফ্রেম পাওয়া যাচ্ছে, ফ্রেমের মধ্যে আবার বিভিন্ন স্টাইলের ফ্রেম আছে। তো এখানে এই যে গোল ফ্রেম আছে, ট্রিঅ্যাঙ্গেল ফ্রেম আছে, আমি গোল ফ্রেমটাকে নিয়ে নিলাম। এই ফ্রেমটাকে যখন আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে এই ফ্রেমটাকে আমি চাচ্ছি ফ্রেমে একটা ছবি দিতে। ফ্রেমে কি থাকে? ফ্রেমে ছবি থাকে। আপলোডে গেলাম, এই যে এখানে ছবি আছে, ফর এক্সাম্পল আমি এই ছবিটা এই ফ্রেমে দিয়ে দিলাম। ক্লিয়ার? ফ্রেমের কাজ কি আমরা কি ক্লিয়ার? সব একটু আমরা লিখে বলবো, ফ্রেমের কাজ কি আমরা কি বুঝতে পারলাম? মনে করেন যে হামজা চৌধুরীর ছবি রাখবো, রেখে দিলাম। তো আপনি চাইলে এখান দিয়ে কিন্তু আরো এলিমেন্টে গিয়ে আরো ফ্রেম এখান থেকে নিতে পারেন। আমি কিন্তু এখন ফ্রেমের মধ্যে ঢুকে আছি, দেখুন ফ্রেম থেকে বের হয়ে যেতে হবে। অ্যারো সাইনে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব। ওকে, দেন ফ্রেমটা আমরা দেখলাম, আমরা আইকন জানলাম, আমরা শেপ জানলাম, আমরা ফ্রেমটা শিখলাম। আমরা এবার মকআপটা দেখবো। মকআপ, মকআপ কি? চলুন দেখে আসি। আমি আমার ডিজাইনে আসলাম। নিচে গেলে দেখবেন এই যে মকআপ আছে, এই যে মকআপ কোথায় গেল? পাওয়া যাচ্ছে না, না পেলে সমস্যা নেই, কেটে দেন, বের হয়ে যান ফ্রেম থেকে। একটু নিচে গেলে আমরা যদি যাই, নিচে গেলে আমরা মকআপ না পেলে একটু সার্চ করি মক আপ। এই দেখেন বিভিন্ন মকআপ আছে। মকআপ, মকআপটা এই যে মকআপ, এই যে মকআপ দেখা যাচ্ছে, মকআপে ক্লিক করলাম। সি, ওকে। মকআপের মধ্যে যেমন দেখেন, এই যে আপনি যদি টেলিভিশনের ভিতরে ঢুকে যেতে চান, ঢুকে যেতে পারবেন। আমি ফ্রেমটাকে কেটে দিলাম। ওকে, টেলিভিশনটাকে ধরলাম, চলে আসলো। তো আমি হচ্ছে টেলিভিশনের ভিতরে দেখেন কোনো কিছু নাই। আমি ফটোতে গিয়ে আমি টেলিভিশনের ভিতরে একটা ছবি দিতে চাই, এই ছবিটা। আচ্ছা, মকআপের কাজটা কি সবাই বুঝতে পারলাম আমরা? এলিমেন্টস থেকে বিভিন্ন ধরনের মকআপ পাওয়া যায়। আপনাকে কেউ পেইন্ট করছে বা আপনাকে কেউ আর্ট করবে, ঢুকান, ধরেন এই যে আর্ট একটা মকআপ আছে, নিয়ে আসেন। ওকে, একটা ব্যানারে আপনি ঢুকতে চান, আপলোড, দেন আমি এই যে এই ছবিটাকে নিয়ে আসলাম আমার এখানে, এই ছবিটাকে। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে গেল মকআপ। ক্লিয়ার সবাই? এই তো মোটামুটি। এখন অনেকেই বলতে পারেন ভাই আমি এই যে টোটাল যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আছে, টোটালি যে সাদা, এইটাকে অন্য কালার করব। এই প্রশ্নটাই কারো ছিল? পুরো এলিমেন্ট গুলো সিলেক্ট না করে আপনি পুরো ডিজাইনটাকে সিলেক্ট করবেন। ডিজাইনটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করা গেল সবাই? এই তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো এখন আমরা তো কোনো ডিজাইন করি নাই, জাস্ট দেখলাম। এখন এই ডিজাইনটাকে আমরা ডাউনলোড কিভাবে করব? ওকে, তো ডিজাইনে যদি কোনো অ্যানিমেশন থাকে, অ্যানিমেশন থাকলে সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে MP4 ফরম্যাটে। এই যে এই পাশে আমরা শেয়ার নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি? সবাই একটু আমাকে মেসেজ করে লিখবেন, এই যে এই পাশে শেয়ার। শেয়ারে যখন আমি ক্লিক করব, তখন ডাউনলোড করার অপশন পাবে, এই যে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে এটার মধ্যে যদি অ্যানিমেশন থাকে, মানে অ্যানিমেশন রাখতে চাই, সেক্ষেত্রে কোন ফরম্যাটে ডাউনলোড করতে হবে বলেন তো আমাকে? MP4 রেখে ডাউনলোড করতে হবে, না হয় আপনার এই ডান্সিং নড়াচড়া এগুলো কিছুই পাবেন না। আপনি যদি এটাকে স্টিল একটা ইমেজ রাখতে চান, সেক্ষেত্রে জেপিজিও ডাউনলোড করতে পারেন,
সেক্ষেত্রে আপনি পিএনজি তেও ডাউনলোড করতে পারেন। ক্লিয়ার কি বিষয়টা আমরা সবাই? জেপিজি তো করা যেতে পারে, পিএনজি তো করা যেতে পারে। পিএনজি দিয়ে আমি ডাউনলোড করলে ডাউনলোড করে ফেলতে পারবো। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের কাস্টম ডিজাইনটা আমরা দেখলাম। আমরা কি টেমপ্লেট ডিজাইন এখনো দেখেছি সবাই? আমি শেষ করে দিব, জাস্ট আমাদের একদমই শেষের দিকে আছে। টেমপ্লেট ডিজাইনটা কিন্তু আমরা দেখে নিই। ক্যানভাতে আসলাম, এখন দেখেন যে টেমপ্লেট ডিজাইন কত ইজি। ওকে, আমি এখান থেকে টেমপ্লেটসে ক্লিক করলাম। টেমপ্লেটসে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্টে যদি ক্লিক করি টেমপ্লেটস, তো এখান থেকে এই যে এই একটা ছবি আসলে এই যে এই ছবিটা ক্লিক করলাম, এটা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক করলাম। ওকে, অলরেডি টেমপ্লেট রেডি করা আছে, আমি আমার মতো এটাকে ব্যবহার করব। তো এই যে একটা ছবি আছে, এই ছবিটাকে আমি ধরে ডিলিট করে দিব। এই যে একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই ছবি ডিলেটে ক্লিক করলে ডিলেট ইমেজ, ডিলেট ফ্রেম, আমি ইমেজটাকে ডিলিট করব। করে আপলোডে, এখান থেকে আমার আপলোডের ছবি আছে, আমি এখানে আহ, ছবি দিব। এই লেখাটাকে আমি ধরে চেঞ্জ করে দিব, বা পিছনের শেপটাকে আমি ধরে এটার কালার চেঞ্জ করে দিব, বা আমি এটা রাখবো না, বা আমি যে এগুলাকে সরাই দিব, এগুলাকে ডিলিট করে দিব, বা এগুলো আমার নিজের মনের মতো আমি লিখবো। টেমপ্লেট ডিজাইন শেখার কি কিছু আছে আমাকে একটু বলবেন? কিছু নাই, আমরা তো এই বিষয়গুলো এখন দেখে আসলাম। দেন নিজের মতো করে শেয়ারে ক্লিক করে আবার এটা সেম ভাবে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করে ফেলবেন, এটা তো শেখার কিছু নেই, আমরা যেগুলো জেনেই আসলাম, তাই না? এগুলো ধরে ধরে আমরা করতে পারবো। এখন আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হতে হলে দেখুন, ডিজাইন যদি আপনার কোয়ালিটি ভালো করতে চান, ডেফিনেটলি আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে যেই কাজগুলো করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। যদি ডিজাইন কোয়ালিটি ভালো করতে চান, ডিজাইন কোয়ালিটি ভালো করতে চাইলে আপনি প্রতিদিন 5-6টা ডিজাইন করেন। ঠিক আছে, বেশি বেশি ডিজাইন করতে হবে। ওকে, প্র্যাকটিস করতে হবে, ডিজাইন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি টেমপ্লেট রিসার্চ করতে হবে। আচ্ছা, টেমপ্লেট রিসার্চ করার আগে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে, কালার কম্বিনেশন। মানে কোন কালারের সাথে কোন কালার যায়। যেমন রেড কালারের সাথে সাদা কালারটা ভালো যায়, ব্লুর হলুদের সাথে কালো ভালো যায়। আমি কি কালার কম্বিনেশনটা বুঝাইতে পারছি? তো ডিজাইনটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, কোথায় কি আছে খুঁটিনাটি সারাদিন দেখবেন, এটা আপনার কাজ, খুঁজে খুঁজে দেখতে হবে। কালার কম্বিনেশনটা আপনি টেমপ্লেট ফলো করতে পারেন, যে অন্য মানুষ তাদের টেমপ্লেটে কেমন কালার কম্বিনেশন করেছে। এবং আপনাকে প্রচুর পরিমাণ টেমপ্লেট রিসার্চ করতে হবে, এবং প্রচুর পরিমাণ টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। আপনি ডিজাইন করেন, ডিজাইন করতে থাকেন, কোথায় কি আছে জানবেন, আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হবে। আপনি কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হয় এটা দেখবেন। পাশাপাশি ফন্ট, ডিজাইনের অনেক বড় একটা পার্ট কিন্তু ফন্ট, ওই যে আমরা বিভিন্ন ফন্ট নিলাম। ওকে, তো কালার কম্বিনেশনটা দেখেন, এটা বিভিন্ন টেমপ্লেট দেখলেই বুঝতে পারবেন কোন কালারের সাথে কোন কালার যায়। বিভিন্ন ফন্ট আছে, ফন্টে কিন্তু ডিজাইন অনেক সুন্দর করে, যে ফন্ট স্টাইলগুলো আমরা দেখলাম। টেমপ্লেট আপনি রিসার্চ করেন, আপনি টেমপ্লেট কাস্টমাইজ করেন। রিসার্চ আর কাস্টমাইজটা কি আমি এখনই বোঝাই দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি ক্যানভাতে ব্যাক করবো, এই যে দেখেন আমি কিন্তু এই যে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটাকে কেটে দিলে canva.com-এ আসলে আমি কিন্তু আবার ব্যাক করছি আমার মেইন হোম পেজে। ওকে, তো আমি যখন টেমপ্লেটসে ক্লিক করলাম, টেমপ্লেটসে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে, যে দেখুন। ওকে, এই যে একটা টেমপ্লেটস এর কথা যদি বলি, বা আমি যদি এই টেমপ্লেটসটা দেখি, ক্লিক করি, কাস্টমাইজ করি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই এত সুন্দর ডিজাইন কিভাবে করলে, আমি তো এরকম ডিজাইন করতে পারবো না। এটা ভাই একদমই ইজি। দেখেন ডিজাইনে এখানে টেক্সট নিয়েছে, কালার দিয়েছে, টেক্সটের ফন্টের একটা স্টাইল নিয়েছে, আর এটা হচ্ছে একটা এলিমেন্ট নিয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? লাইন নামে এলিমেন্ট।
এই যে পিছনে যে একটা কালার দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে। একটা শ্যাপ নিয়েছে, শ্যাপের উপরে একটা ফ্রেম দিয়েছে, ফ্রেমের উপরে ছবি দিয়েছে, এই যে একটা ছবি নিয়েছে, এখানে শ্যাপ নিয়েছে, শ্যাপের উপর লেখা লিখেছে, এলিমেন্ট নিয়েছে। মানে খুব কঠিন কিছু আমাকে বলেন তো? আপনি যদি মানুষের টেমপ্লেট গুলো কাস্টমাইজ করেন বা টেমপ্লেট গুলো রিসার্চ করেন, আপনি দেখবেন যে আরো ভালো ডিজাইন করতে পারছেন। এই যে একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা যদি আমি নেই, কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে এটা কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো, বাট এটার প্রতি আমার একটু রিসার্চ করতে হবে। পিছনে একটা বড় ব্যাকগ্রাউন্ড নিয়েছে, ওই যে শেপ নিয়েছে, শেপের উপর লেখা লিখেছে, এখানে 3 কালারের 3টা শেপ নিয়েছে, এই যে এখানে দেখেন, এই যে এখানে 2 কালারের 2টা শেপ নিয়েছে। মানে খুব কঠিন কিছু। এখন আপনি কি বুঝতে পেরেছেন আপনার ডিজাইন কোয়ালিটি ভালো করতে হলে আপনাকে কি করতে হবে? আমার একদিনে হয় নাই, আপনারও একদিনে হবে না। আমি যা যা বলেছি এগুলো অক্ষরে অক্ষরে আপনাদেরকে পালন করতে হবে। হোমওয়ার্ক থাকলো, আমি যা যা দেখিয়েছি সেম তাই করবেন। ঠিক আছে, প্রশ্ন উত্তরে এখন যাব। এখন আপনাদের অনেকের প্রশ্ন আছে, আমি নিব। বেসিক আর পেড নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, আপনারা আপাতত বেসিকটা দিয়ে কাজ করেন। আমি একটা কমন অ্যাক্সেস দিয়ে রাখবো। তার আগে আমি একটু বলি, আপনি যে ডিজাইনগুলো করলেন, আপনার ডিজাইনগুলো আপনি কোথায় পাবেন? ডিজাইনগুলো পাওয়া যাবে এই যে ডিজাইনে ক্লিক করলে। ওকে, আপনি আপনার যখন সবকিছু কেটে দিয়ে canva.com এর হোম পেজে যাবেন, হোম পেজে গেলে আপনি ডিজাইনগুলো পাবেন হচ্ছে এই যে প্রজেক্ট। কোথায় পাবো? লেফট হ্যান্ড সাইডে কি প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা? প্রজেক্টে ক্লিক করব। তো প্রজেক্টে ক্লিক করলে আপনার যত প্রজেক্ট আপনি করেছেন, যত ডিজাইন করেছেন, আপনার এখানে থাকবে। এই যে যেমন আমার যতগুলো ডিজাইন আছে, আমি পরবর্তী যদি ডিজাইন ডাউনলোড করতে চাই, মডিফাই করতে চাই, আমি প্রজেক্টে এসে আমার কাজ থেকে বের করে আমি এগুলোকে মডিফাই করতে পারবো। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? সকল কাজগুলো আপনার ওই ডিজাইনের মধ্যে থাকবে, পরবর্তী চাইলে পরিবর্তন করতে পারবেন। তো এখন হচ্ছে আপনাদের বেসিক এর পেড নিয়ে চিন্তা ভাবনা। তো বেসিকটা তো আপনারা সবাই ইউজ করবেন। আমি একটা পেড কমন অ্যাক্সেস দিয়ে রাখবো যেটা আপনারা ইউজ করবেন, তবে এখানে প্রবলেম আছে। খুব সেনসিটিভ জিনিস তো, একটা পেইড অ্যাক্সেস সবাই ইউজ করলে এটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি একটা কমন অ্যাক্সেস আমি দিয়ে দিলাম, সেখানে আপনারা কাজ করবেন, একজন ডিজাইন করে রেখেছেন আর একজন দুষ্ট লোক সেটাকে চেঞ্জ করে দিয়েছে, বা আপনার পার্সোনাল কোনো ছবি থাকতে পারে, পার্সোনাল কোনো ডকুমেন্টস থাকতে পারে, তাহলে কি প্রবলেম হবে আমাকে বলেন, ইয়েস অর নো? তাহলে কিন্তু একটা প্রবলেম হওয়ার অপরচুনিটি আছে। বাট আমি বলেছি একটা কমন অ্যাক্সেস দিব, মানে দিব, কিন্তু কি কি ইস্যু হতে পারে সেই ইস্যুটা আমি আগে আপনাকে জানাই দিলাম। আপনি ডিজাইন করে রেখেছে, একজন চেঞ্জ করে দিয়েছে, বা আপনি একটা পার্সোনাল ছবি আপনি আপলোড করেছেন, এখানে প্রাইভেসির অনেক ইস্যু থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো বেসিকটা ইউজ করেন, কমনটা দেওয়া থাকলো। আর আপনারা যদি বলেন, বিভিন্ন ভালো প্রোভাইডার আছে, অনেক বিজ্ঞাপন দেখবেন অনলাইনে যে 100 টাকায় 3 বছরের জন্য ক্যানভা পেড, বা 100 টাকা 1 বছরের জন্য, বা 100 টাকা লাইফ টাইম, এগুলো সব মানে ডাহা মিথ্যা কথা। কয়দিন পর ওদের খুঁজেই পাবেন না, এটা হচ্ছে বিষয়। তো আপনারা যদি পেইড ভার্সন নিতে চান, 49 টাকার একটা সোর্স আছে, 49 টাকা দিয়ে আপনি 1 ইয়ার ইউজ করতে পারবেন, এবং যতবার আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে 1 বছরের মধ্যে আপনি রিপ্লেস পাবেন। সেটা যদি আপনারা সবাই সম্মতি দেন, ওই পেজের লিঙ্ক আমি পোস্ট করে দিব, ওইখান থেকে আপনারা ওই 49 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন আর কি। এটা হইতে পারে ভালো একটা সমাধান। অনেক আছে, কেউ 100 টাকায় বেচে, 200 টাকায় বেচে, লাইফ টাইম 3 বছর বলে। লাইফ টাইম 3 বছর কখনোই এই সফটওয়্যার গুলো ব্যবহার করা যায় না, সর্বোচ্চ 1 বছর। তো আমি আপনাদেরকে 49 টাকার যেই অ্যাক্সেসটা আছে, এটা হচ্ছে আমি আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, পাশাপাশি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, আপনারা সময় করে কিনে নিন। ওই ওরা সব প্রসেস বলে দিবে। হ্যাঁ, এটা খুবই ট্রাস্টেড, আপনাকে আমি নিজে নিয়ে ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারলাম। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, ওইখান থেকে আপনারা চাইলে যে যে পেড মনে করেন যে 49 টাকা দিয়ে 1 ইয়ার পেড ইউজ করবেন, করতে পারেন, ভালো সার্ভিস দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এখন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নেই, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আবার দিলাম, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আবার দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব বেশি ইনফরমেশন পাবে না, জাস্ট নোটিশ। এখন আমি
কিছু বিষয় আপনাদেরকে রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা ব্যাচ নাম্বার 508। এটার ক্লাস হবে বৃহস্পতিবার শনিবার রাত 8টায়। কারো যদি এই ব্যাচে ক্লাস করতে প্রবলেম হয়, আগামীকাল 10টা থেকে 6টার মধ্যে হেল্পলাইনে কল দিয়ে আপনি আপনার ব্যাচ চেঞ্জ করবেন, আপনি 10টায় ব্যাচে যেতে পারবেন। ওকে। তাছাড়া আহ, আপনারা একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে সকল নোটিশ থাকবে। তো এই গ্রুপে হচ্ছে আপনারা যারা নাই, অবশ্যই অফিসে কথা বলে এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন। আর এই গ্রুপের যে ফিচার্ড পোস্ট আছে, এই ফিচার্ড পোস্টে আপনারা সকল ভিডিওগুলো পাবেন। ঠিক আছে? ফিচার্ড পোস্টে আপনারা সকল ভিডিওগুলো পাবেন। তো আমরা কি এই বিষয়গুলো ক্লিয়ার? ব্যাচ নাম্বার, ক্লাস ডে, ক্লাস টাইম, এই প্রবলেম হলে হেল্পলাইনে কল দিতে হবে, ব্যাচ চেঞ্জ করতে হলে হেল্পলাইনে কল দিতে হবে, ভিডিও কোথায় পাবো, ভিডিও আমি ক্লাস শেষে গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে? এখন এগুলা নিয়ে কি কেউ প্রশ্ন করবেন? প্লিজ এই বিষয়গুলো কেউ প্রশ্ন করেন না, কারণ এগুলোর সমাধান আছে। আর আমি এখন সবাইকে প্রশ্ন নিব, অন্য কোনো টপিকে না। সারা রাতও প্রশ্ন শেষ করতে পারবেন না। আমরা ক্যানভাতে ছিলাম, সো ক্যানভা নিয়ে যত প্রশ্ন আছে করার জন্য রিজেন্ট করেন, এবং ক্লাসের টপিকের মধ্যে থাকবেন। আদার্স অন্য কোথাও দয়া করে যাওয়া যাবে না। মামুনুর রশিদ, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউটে প্রশ্ন করবেন। মামুনুর রশিদ, আনমিউট করা হয়েছে আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, শুনতে স্যার পাচ্ছি। কেমন আছেন? কি ভালো, আপনি? স্যার অশেষ ধন্যবাদ স্যার, আপনার ক্লাসগুলি খুব ভালোভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ অনেক সো কিছু মাচ। জানতে পারছি স্যার। স্যার আমি ওই দেখি স্যার, আমি যদি ক্যানভাতে স্যার কোনো কিছু কাজ করে ডাউনলোড করি, হুম। এখন আমি স্যার যদি ফেসবুক থেকে স্যার পোস্ট করতে চাই, তো ফেসবুক থেকে স্যার তো যখন আমি ছবি খুঁজতে চাই তখন স্যার পাওয়া যায় না। অথচ স্যার গ্যালারিতে আমি পাই। আর সেক্ষেত্রে কি স্যার কি কোনো সমস্যা কিনা, অথবা কিভাবে চেক এটা তো করে আপনার স্যার? ফেসবুক আইডির মধ্যে কোনো প্রবলেম, তো ফেসবুকে পোস্ট করলে আপনার প্রোফাইলে গেলে স্ক্রল করলেই তো পাওয়ার কথা। এখন আপনার ফেসবুক আইডিতে কি সমস্যা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি ডাউনলোড করে পোস্ট না করতে স্যার, পারবেন। স্যার আমি অবশ্যই পিএনজি দিয়ে করি স্যার, তারপরেও স্যার পাওয়া যায় না আর কি স্যার, কিন্তু গ্যালারি থেকে আবার আমি আবার শেয়ার করতে পারি, এটা আর কি স্যার। আচ্ছা দেখেন, নেক্সট ক্লাসে দেখেন কি অবস্থায়, আমরা দেখবো, সমস্যা নেই। আর আর স্যার অনেক আরেকটা হলো কি স্যার, স্যার আরেকটা হলো স্যার এই ক্যাম্পা কি স্যার ক্লাস আরেকটা হবে স্যার? না, ক্যানভাতে একটার বেশি সময় নিলে, কারণ ক্যানভা দিয়ে তো এটা তো আমাদের আসলে মেইন জিনিস না। ক্যানভাটা জি হচ্ছে, স্যার। আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন লাগবে, অন্যের উপর যেন বিভিন্ন সময় নির্ভর না হতে হয়। এই জন্য আমরা ডিজাইনটা শিখে নিলাম। ঠিক আছে? আমরা তো ডিজাইনার না, বাট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে ডিজাইন সম্পর্কে জানতে হবে, যেন নিজের একটা সিভি ডিজাইন করে নিতে পারি, নিজের একটা অ্যাড দেওয়ার সময় ব্যানার ডিজাইন করে নিতে পারি। এই জন্য আমরা ডিজাইনটা শিখে নিলাম। ঠিক আছে? একটা ক্লাসই আনা, ক্লিয়ার? জি থ্যাংক ইউ স্যার। ওকে। ক্যানভাতে সময় দিলে আপনাদের মেইন টপিক শিখতে পারবেন না। আর অনেকের প্রশ্ন আছে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা। প্লে স্টোরে গিয়ে দেখবেন ক্যানভার অ্যাপ আছে, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? যাদের এই প্রশ্নটা ছিল, তো আমি সবার হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করেছি। নতুন যত প্রশ্ন আছে রেজেন্ট করেন, হ্যাঁ? যার যত প্রশ্ন আছে ক্যানভা নিয়ে, ক্লাসের টপিকে থাকলে কি হয়, ক্লাসটা ফ্রুটফুল হয়। অন্য টপিকে গেলে আসলে আপনাদেরই লস। তানিয়া জাহান, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ। স্যার আমি ভীষণভাবে দুঃখিত, আমার হুম। একটা সমস্যা থাকার কারণে আমি ক্লাসে জয়েন করতে পারিনি। এখন 11টা 17-তে আমি জয়েন করছি, তো আমি পুরো ক্লাসটা কোথায় পাবো একটু যদি ভিডিওটা বলতেন। হচ্ছে, এই যে ফেসবুক গ্রুপ আছে 508 নম্বর ব্যাচের, এই গ্রুপে কি আপনি অ্যাড আছেন? নাই? যদি মেবি না না, জি না। থাকেন, ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন হেল্পলাইনের, জি জি। এই গ্রুপে কল দিয়ে আপনি আহ, এই নাম্বারে কল দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আগামীকাল সকাল 10টা থেকে 6টায় এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে ওরা অ্যাড করে দিবে, এবং গ্রুপে আপনি ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে। গ্রুপেই সব আপডেট গুলো পেয়ে যাবেন, হ্যাঁ? ওকে। সাইদুল আলম, আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউটে প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। আসসালাম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা এই যে ক্যানভা হুম। অ্যাকাউন্ট খুলতে গেলে যে আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, এটা কি আমরা অফিসিয়াল অ্যাড্রেস ইউজ করতে পারবো, না নতুন ইমেল খুলে নিতে হবে? যে কোনো ইমেল দেন, কোনো সমস্যা নাই, যে কোনো ইমেল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গুলশান, আপনাকে আনমিউট করেছি, গুলশান মল্লিক। আহ, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি হ্যাঁ, আহ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেমন আমরা নর্মালি ক্যাপকাটে কোনো হুম। ভিডিও এডিট করে যদি আপলোড করি, তখন লাস্টে ক্যাপকাটের একটা
আসে, লোগো আসে, হ্যাঁ, ভিডিওর পরে। হুম। তো ক্যানভাতেও যদি আমরা এরকম কিছু ডিজাইন করি, এটা যখন আমরা ফেসবুকে বা অন্য কোথাও আপলোড করব, সেখানে কি ক্যানভার কোনো লোগো আসবে এটার? মানে প্রো ভার্সনটা নিয়ে নিলে আসবে না, হ্যাঁ। প্রো ভার্সনটার জন্য 50 টাকা দিয়ে নিয়ে নিলে, বা ওই যে আমি একটা কমন অ্যাক্সেস দিব ওইটাতে ব্যবহার করলে ওইটাতে আসবে না, আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, কমন অ্যাক্সেসটা দিয়ে দিব। কিন্তু আমি আসলে আপনাদের বলি যে ওইটা স্কিপ করার জন্য, কারণ ডিজাইন আসলে পার্সোনাল জিনিস। হ্যাঁ, নিজের পার্সোনাল থাকাই ভালো। মানে আমাদের পক্ষে তো সম্ভব না যে সবাইকে একটা করে অ্যাক্সেস দেওয়া, একটা অ্যাক্সেস সবাইকে দিয়ে দিয়ে ইউজ করে আর কি। মহিমা, আপনাকে অ্যাডমিট করেছি। জি আপু, আনমিট হয়েছেন আপনি। স্যার আমার কোশ্চেন ছিল যে হুম। আমরা যখন টেমপ্লেট ইউজ করি, হুম। এটা ডাউনলোড করলে তো ক্রমে চলে যায়, এটা তো গ্যালারিতে ডাউনলোড হয় না, তখন আমরা ওইটাকে ড্রাইভে পিডিএফ করে নিই, তো এটা কিভাবে গ্যালারিতে ডাউনলোড করবো? আচ্ছা, গ্যালারি আপনি কি মোবাইলের কথা বলছেন নাকি পিসির? ফোনের কথা বলছি। ফোনে কথা বললে আপনারা দেখবেন এই যে ফাইল আছে, হ্যাঁ ফাইল, অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন ফাইল সার্চ করে ওই ফাইল থেকে কপি করে আপনি যেই ফাইলে রাখতে চান এটা মুভ করতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? অ্যাপ সেক্ষেত্রে কি যেখান থেকে আমার সার্চ, আলাদা হ্যাঁ। হ্যাঁ জি জি। বলুন। আর সেক্ষেত্রে আলাদা আপনি বলুন, আমি পরে বলছি। জি, সেক্ষেত্রে তো যেহেতু গ্যালারিতে ডাউনলোড হচ্ছে না, তো আমাকে আলাদা ফাইলে এটা সেভ করে নিতে হবে। আলাদা ফাইলে বলতে কি, জেনারেলি আসলে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যা কিছুই সেভ করেন ওইটা বাই ডিফল্ট তো গ্যালারিতেই যায়, হ্যাঁ। কিন্তু আপনি দেখবেন যে ওই ফাইল নামে একটা অপশন আছে, ফাইল। আপনি যে যখন অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে ফাইলে গিয়ে ফাইল সার্চ করবেন, আপনি ওইটাকে কপি করে অন্য একটা জায়গাতে নিয়ে নিতে পারবেন। বুঝতে পারলাম? অ্যান্ড্রয়েড ফোনে জি আমি জি। এইভাবে ইউজ করিনি, কিন্তু এইভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর পিসিতে তো ওই ডাউনলোডে গিয়ে চলে যায়, বা আপনি তো অ্যান্ড্রয়েডের ডাউনলোডও পাবেন। ফাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস এর এখানে যাবেন, ওইখানে গিয়ে সার্চ করবেন ফাইল, ফাইলে ক্লিক করলে ডাউনলোড, স্ক্রিনশট, বিভিন্ন ফোল্ডার কিন্তু চলে আসে। আলম, আপনাকে আনমিট করেছি। আলম, আপনাকে আনমিট করেছি, প্রশ্ন দেখলে আনমিট প্রশ্ন করবেন। পাওয়া যাচ্ছে না, আমি সবাইকে লোয়ার হ্যান্ড করলাম। যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেটা রিপিট না করি, নতুন করে প্রশ্ন থাকলে রিজেন করি, ওকে। দ্রুত। সালাউদ্দিন, আপনাকে আনমিট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি জি তো হ্যাঁ। মাত্র এই ক্লাসে জয়েন করলাম। এ, এই ক্লাসের ভিডিও টিউটোরিয়ালটা কি আমাকে পরবর্তীতে ঘুরে দেওয়া হবে না? অবশ্যই পাবেন, এই যে 508 নাম্বার ব্যাচের ফেসবুক গ্রুপে পাবেন। যদি আপনি 508 নাম্বার ব্যাচে না থাকেন, হ্যাঁ 508 নাম্বার ব্যাচে না থাকলে এই যে ডিসপ্লেতে যে দুইটা তো নাম্বার আমি আছে, এই 5-8 নাম্বার, নাম্বার বেছে নিই। ঠিক আছে, এই নাম্বারে একটু ফোন করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারলাম? আমি নাম্বার দুইটা দিয়ে দিলাম। আগামীকাল দিনে ফোন দিবেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। ভিডিও তো গ্রুপে দিব, এটা তো বললাম বেশ কয়েকবার। শ্রাবন্তী, শ্রাবন্তী আপনাকে আনমিউট করা হয়েছে। একটু কুইক আনমিউট হয়ে যান যারা প্রেজেন্ট করেছেন। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন তো ফোন দিয়ে এটা দেখতেছি, তো আমি এটা ট্রায়াল দিব ফোন দিয়ে, প্লে কিন্তু আমি স্টোর। মানে আমার পরবর্তী কাজের জন্য। আচ্ছা বলুন। জি, হ্যাঁ বলুন, আপনি শেষ করুন। আমি এই কাজটার জন্য কি করবো? মানে ল্যাপটপ দিয়ে করতে পারবো নাকি আমাকে ডেস্কটপ নেওয়া লাগবে, কোনটা? ল্যাপটপ ডেস্কটপ যে কোনোটা দিয়ে কাজ করতে পারবেন, একই কাজ ল্যাপটপ ডেস্কটপে। আর অনেকে আছেন হয়তো বা কয়েকজন মোবাইল দিয়ে হয়তো ভর্তি হয়েছেন, তাদের বলি প্লে স্টোর থেকে ট্রাই করেন। যদি রিসেন্ট ল্যাপটপ কম্পিউটার নিতে পারেন তো বেটার, ক্লাসের ভিডিও থাকবে, দেখে আবার প্র্যাকটিস করবেন। অথবা আমি সেমিনার ক্লাসগুলোতে কিন্তু বলেছিলাম যখনই ল্যাপটপ কম্পিউটার নেবেন নক দিলে নতুন ব্যাচে অ্যাড করে দিব। যদি দেখেন যে মোবাইল দিয়ে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, এগুলো সেমিনার ক্লাস অনেক ক্লিয়ার করে কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল। মোহাম্মদ নাইম, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে নাইম প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমি একটু ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম যে আপনি যে 59 টাকা যেটা পার ইয়ারের হুম। দিচ্ছেন, এটা কি একবার, এটা কি ইন্ডিভিজুয়াল থাকবে নাকি শেয়ারে থাকবে এই এটা জিনিসটা? ইন্ডিভিজুয়ালি থাকবে, আপনার টোটাল মানে অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হুম। যে আপনি অনেক সময়
মানে অনেকজনের চ্যাট পড়ে, মানে মেসেজ গুলো পড়েন, কিন্তু আমি যখন চ্যাটে মেসেজ দিই ওই মেসেজ গুলো আপনার কাছে যায় কিনা আমি আসলে বুঝতেছি না। অবশ্যই যায়, হয়তো ওই কোনো যে সময় লেখার পর reply দেখবেন দেন। একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে ক্লিক করলে মেসেজ গুলো অবশ্যই আসে, ঠিক আছে? মানে লিখলাম, লেখার পর তো এখানে কোনো অ্যারো সাইন দেখি না। আহ মানে যেমন কোথায় করবো একটু দেখেন, এই চ্যাটের মধ্যে লিখছি আমি, এই যে কোথায় দেখেন, করব? এই যে আমি একটু দেখাই, হ্যাঁ, এই যে মেসেজের বক্সটা তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখন? এই যে লেখার পর এই যে অ্যারো সাইনে ক্লিক করলেই তো এই যে এখানে মেসেজটা চলে আসে, এখানে লিখবেন, অ্যারো সাইনে ক্লিক করবেন, মেসেজ আমি চলে আসবে। আপনাকে এখন একটা মেসেজ করি, দেখেন। হ্যাঁ, করুন অবশ্যই। এই দেখেন থ্যাংক লিখছি, দেখেন হ্যাঁ, আসছে কিনা। এসছে তো, মেসেজ তো পাচ্ছি। আচ্ছা, অনেক সময় মানে অনেকজনেরটা বলেন, আমারটা বলেন না, তো আমি কনফিউজড ও, আসলে বুঝতে আমারটা পেরেছি, যায় না না, কিনা। মেসেজ আসে, সমস্যা নেই, টেনশন করতে হবে না। এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমি এগুলো সবকিছু আমি মোবাইল থেকে তো আমি করতে পারতেছি, হুম, কিন্তু আমি চাচ্ছি যে আমার ল্যাপটপের মধ্যে এগুলো সব সুবিধাগুলো, আমি যত সফটওয়্যার এগুলো সবকিছু আমি ল্যাপটপে করতে জিনিসটা। করে ফেলবেন তাহলে, এটা কি ল্যাপটপে আপনি করবেন? ওখানে লগ ইন করে নেবেন, তাহলেই তো হলো। মানে ওটা মানে মোবাইলের মতনই জিনিসটা করে নিতে হবে, যেমন হোয়াটসঅ্যাপ যদি আমি ল্যাপটপে করতে চাই, এগুলো হ্যাঁ হ্যাঁ সবকিছু হ্যাঁ, কি ওখানে সেম অন করা ওইভাবেই যাবে? করতে পারবেন, জি। এগুলো কোনো মানে অন্য কোনো সাইটে যেতে হবে, কারণ আমি ল্যাপটপ ইউজ করি না না, তেমন। অন্য কোনো সাইডে যেতে হবে না, আজকে যেটা দিলাম আজকেরটা এইভাবে করবেন, পরবর্তী মানে গুলো যেভাবে সিম্পল। দিচ্ছেন এভাবে করে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ কোনো হ্যাঁ। প্রবলেম হলে এটার জন্য আমি কিভাবে করে মানে প্রবলেমের জন্য আপনাদের সাপোর্ট ক্লাস থাকবে, আমি আপনাদেরকে বলি। আপনাদের প্রবলেম তো দুই ধরনের প্রবলেম হবে, আপনার যেটা ক্লাস আছে এখন, যেটা ক্লাস করছেন দেখুন, হ্যাঁ। তো হুম, ক্লাস করলে যেটা হয়, আপনাদের প্রবলেম হলে এক একজন হয়তো এক এক সময় প্র্যাকটিস করতে বসবেন, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ রাতে। তো এটা হুম, করে যেটা হয় যে আপনি সকালে বসছেন, সকালে আমাকে ফোন দিচ্ছেন, হ্যাঁ। তো আমি ফ্রি নেই, বাট আপনি ফ্রি, আবার একজন দুপুরে ফোন দিছে, সে তার মতো বসছে। তো আমরা যখন হোমওয়ার্ক গুলো করতে যাব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোমওয়ার্ক গুলো করে যদি কোনো প্রবলেম থাকে, ওইটা জাস্ট নোট করবেন, ঠিক আছে? আপনাদের হয়তো নেক্সট ক্লাস থেকে সাপোর্ট ক্লাস শুরু হবে সন্ধ্যার পরে। ওই প্রবলেম গুলো নিয়ে আপনারা সাপোর্ট ক্লাসে জয়েন হয়ে যাবেন, প্রতিদিনই সাপোর্ট ক্লাস থাকে, সাপোর্ট ক্লাসের লিঙ্ক আপনারা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্লাসের টপিক নিয়ে কোনো প্রবলেম, সাপোর্ট ক্লাসে জয়েন করলেই কিন্তু এনাফ। ওকে? যখন আপনারা আবার মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, একটা বায়ার মেসেজ করলো, একটা বায়ার আপনাকে কল দিল, তো সেক্ষেত্রে হচ্ছে সাথে সাথে আমাকে নক দিবেন যে ভাই, আমি তো একটা বায়ার নক করেছি, এই অবস্থা। আমি বুঝাতে পেরেছি? তো ক্লাসের টপিক গুলোর জন্য আলাদাভাবে ফোন করার, কল করার, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সাপোর্ট ক্লাস থাকবে, সাপোর্ট নেবেন, কারণ এটা অত সিরিয়াস কিছু না। যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, মার্কেট প্লেসে কাজ করতে গেলে তখন দেখবেন যে আপনাদের বিভিন্ন প্রবলেম হচ্ছে। মার্কেট প্লেসের সাপোর্টটা হচ্ছে ইনস্ট্যান্ট দিতে হয়। জান্নাত আপনাকে আনমিট করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমার আসলে দুইটা কোয়েশ্চেন ছিল। Sure. আমরা যে ক্যানভাতে লগ ইন করেছি, এটা ইমেল দিয়ে না করে যদি গুগল দিয়ে করি কোনো সমস্যা হবে? করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা। আর স্যার আরেকটা হচ্ছে, হুম, যেমন আমি প্রেজেন্টেশনের জন্য অ্যানিমেশন ইউজ করি এই হুম, যে ক্যানভাতে। হুম। তো অ্যানিমেশনটা জাস্ট ক্যানভাতেই শো করে, কিন্তু যখন ক্লাসে যখন শো করতে যাই তখন আর অ্যানিমেশনটা কাজ করে এমপি না, স্টিল এমপি ফটো। এমপি 4 কি করেন ডাউনলোড, নাকি পিএনজি তে? না, আমি MP4 এ করিনি। এমপি 4 করতে হবে, অ্যানিমেশন দিলে এমপি 4 করতে হবে, পিএনজি দিলে অ্যানিমেশন হবে না। তাহলে কি ঠিক শো আছে, করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবার হ্যান্ড গুলোকে লোয়ার হ্যান্ড করলাম, আমরা তো অনেক প্রশ্নের উত্তর পেলাম, প্লিজ কমন প্রশ্নগুলো রিপিট না করি, নতুন করে প্রশ্ন থাকলে আমরা রিজেন্ট করি। আলম, আপনাকে আনমিট করেছি, দেন নূরের আপনি, আপনার কাছে যাব। আলম জি, আনমিট হয়েছেন আপনি। আলম দেখুন আনমিট আছেন, শোনা যাচ্ছে না আপনাকে, পাশাপাশি নূরের আব্বি আপনাকে আনমিট করেছে। নূরের আব্বি জি, আনমিট হয়েছেন। জি, নূরের আব্বি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ইসলাম, জি হ্যাঁ, বলুন। জি, শুনতে পাচ্ছি। হুম, জি বলুন। ক্লাস খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আহ, আপনি যে ক্যানভা প্র্যাকটিস করালেন আমাদেরকে, হুম অথবা নিজে দেখালেন, ইংরেজিতে সবকিছু লিখলেন, হুম। এটা কি বাংলায় লেখার উপায় আছে? বাংলা যদি আপনার সফটওয়্যার থাকে, বাংলাতে লিখবেন, যেমন আমি টেক্সটে গেলাম, এখানে যে হ্যালোর জায়গায় যে আমার বাংলা অব্র সফটওয়্যার আছে, হ্যাঁ, অব্র ডাউনলোড করে যেমন আমি লিখলাম আমি, এই যে লেখা হলো তো, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, এটার জন্য থ্যাংক ইউ। সো মোটামুটি তো প্রশ্ন সবার নিলাম। সো এটা হচ্ছে বিষয়। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের ফেসবুক মার্কেটিং টপিকটা দিয়ে শুরু হবে। ঠিক আছে, আপনারা এখন আমার কাছে পাবেন দুইটা বিষয়। এক হচ্ছে ক্লাসের ভিডিওটা আমি 508 নাম্বার ফেসবুক গ্রুপে দিয়ে দিব, রাতে দিয়ে দিব, আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন এই গ্রুপে। ওকে। আর পাশাপাশি হচ্ছে গ্রুপে তো আপনারা ভিডিও পেলেন। আর পাশাপাশি হচ্ছে যদি গ্রুপে কেউ অ্যাড না থাকেন, আমাকে না, আপনার হচ্ছে এখানে একটা নাম্বার আছে। ওকে, এই নাম্বার হচ্ছে আপনারা হেল্পলাইনে হচ্ছে জাস্ট কল দিয়ে আপনারা অ্যাড হয়ে নেবেন। তো কমন প্রশ্নগুলো আমি কিন্তু মোটামুটি সেই কমন প্রশ্নগুলো ঘুরে ফিরে পাচ্ছি। নতুন যদি ইউনিক প্রশ্ন থাকে সেক্ষেত্রে রেইজেন করবেন। সাইফ খান আপনাকে আনমিউট করেছি আমি। শিফাত খান, ওকে। এই ভিডিও বিষয় বারবার বারবার কোয়েশ্চেন করছেন, জি। শিফাত খান আনমিউট করেছি। ইসলাম, জি হ্যাঁ বলুন। জি স্যার, আমাদের যে ক্যানভা বিষয়ে যে বললেন, তো হুম, ক্যানভা এটা আমরা মোবাইলে অ্যাপসই ব্যবহার করব নাকি ব্রাউজারে যে আমরা জিনিসটা লগ ইন যেখানে করতে পারবো? আপনার ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু ওকে, আলাইকুম। কমন প্রশ্নগুলো আমরা না করি, এটা রিকোয়েস্ট। হ্যাঁ, আমেনা খান আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। ইসলাম, আমি জি। অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করছিলাম, আপনি তো হুম, দেখতেছিলেন না। বিষয়টা হয়েছে যে হুম, আমাদের যদি একটু হোমওয়ার্ক দেওয়া হতো সেটা হুম। একটু ভালো হতো। যেমন হোমওয়ার্কটা আমি আপনারা বললাম, চেক, আপনাদের যা যা আছে, মানে যা যা ক্লাসে দেখলাম সেম বিষয়গুলোই হচ্ছে আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক করতে গিয়ে প্রবলেম হলে আর আপাতত জাস্ট নোট করে রাখেন। সাপোর্ট ক্লাসের লিংক অফিস থেকে দিয়ে দেবে, সেখান থেকে 1 বাই 1 ইন্ডিভিজুয়ালি হচ্ছে সাপোর্ট গুলো নিবেন। বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেটা হুম। যে আপনি কাজ করার সাথে সাথে আমাদের 2-3 মিনিট বা 5 মিনিট টাইম দিলেন, আমরাও এই কাজটা কমপ্লিট করলাম, বা তাহলে তো আমাদেরও প্র্যাকটিস হলো আপনার সাথে আমি সাথে। বলি সেটা ওইভাবে কি কোনো ওইভাবে হচ্ছে শিখতে পারবেন না, এটা হচ্ছে একটা প্রবলেম। এটা আপনি যেটা করবেন, যা শিখালাম বাসায় গিয়ে ক্লাসের ভিডিওটা একবার দেখবেন, তখনও কোনো প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে? একবার জাস্ট দেখে যাবেন, দ্বিতীয়বার আবার গ্যাপ নেবেন, মানে সাথে সাথেই না। ফর এক্সাম্পল আজকে ক্লাস করলেন, কালকে বিকালে ক্লাসের ভিডিওটা দেখলেন, জাস্ট দেখে গেলেন, তারপরে হয়তো বা আপনি রাতে বসে ভিডিও দেখলেন আর প্র্যাকটিস করলেন। বুঝতে পারলাম কি? তাহলে খুব ভালোভাবেই আপনার কোনো প্রবলেম হবে না। আমাদের তাহলে মোট টোটাল কতগুলো ক্লাস হবে এটা? ক্লাস অ্যারাউন্ড 24 থেকে 30, এটা ভ্যারি করে ব্যাচের উপরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি তাহলে আপনাদের সবাইকে ক্লাসের ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আর যদি ফেসবুক গ্রুপে কেউ না থাকেন, প্লিজ আমি আবারও বলছি, এই দুইটা নাম্বারে অফিস টাইমে কল দিয়ে আপনি গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর আজকে তো আমাদের মেইন ক্লাস হলো, সাপোর্ট ক্লাসের লিঙ্কটা আপনাদের গ্রুপে অফিস থেকে পোস্ট করে দিবে। তো এই যে যে আমরা ক্লাস করতে গিয়ে যে প্রবলেমে পড়বো, ক্লাস করতে গিয়ে যদি কোনো প্রবলেম আমরা ফেস করি, তো এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা প্রবলেম, যে এই প্রবলেমটা এখনই সাথে সাথে না দেখালে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। ক্লাস করার টপিক গুলো হোমওয়ার্ক করতে গিয়ে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে প্লিজ নোট করে রাখবেন, সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে জয়েন করলে সমাধান করে দিবে। আর আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, মার্কেট প্লেসে কাজ করতে গেলে একটা বায়ার মেসেজ করেছে, বায়ারের কাজটা করে দিতে হবে, বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট সাপোর্ট লাগে। সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট ফোন দিবেন। আমি কি সাপোর্টের বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? ওকে, এই বিষয়টা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী বৃহস্পতিবার দেখা হবে ক্লাসে। ভালো থাকবেন, ফেসবুক মার্কেটিং নিয়ে।